হ্যালো স্টুডেন্টস, তোমাদের অধিবৃত্ত চ্যাপ্টারের ভিডিও অলরেডি দিয়ে দিয়েছি, বেসিক কনসেপ্টের ভিডিও দিয়েছি, আর 2 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে এসএনদের বই থেকে সংক্ষিপ্ত প্রশ্নাবলী সেগুলো আমি দিয়ে দিয়েছি। যারা যারা দেখোনি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখান থেকে যে দেখে নিও। এরপরে আজকে যেটা করব সেটা হচ্ছে 3 মার্কসের বর্ণনামূলক প্রশ্নাবলী, 3 মার্কসের যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো করব অধিবৃত্ত চ্যাপ্টার থেকে। তো বলবো আগে যে বেসিক কনসেপ্ট যেটা খুব ভালো করে বুঝিয়েছি। এখানে টোটাল আমি যে ফর্মুলাগুলো রয়েছে, কি করে বিভিন্ন স্থানাঙ্কগুলো, নাভি স্থানাঙ্ক, নাভি কি, নিয়ামক, তার সমীকরণ কীভাবে বের করতে হবে বা কীভাবে মনে রাখতে হবে বিভিন্ন জিনিসের, বিভিন্ন টাইপের অধিবৃত্তের সমীকরণের ক্ষেত্রে স্থানাঙ্কগুলো কীভাবে মনে রাখতে হবে তোমাদের, ওই বেসিক কনসেপ্টের ভিডিওটা কিন্তু দেখে নাও। ওটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস, আমি ভালো করে বলে দিয়েছি যে কীভাবে মনে রাখতে হবে। তো আজকে যেটা করবো 3 মার্কসের কোশ্চেনগুলো দেখো কি বলেছে। একটা, নিম্নলিখিত অধিবৃত্ত সমূহের অক্ষ, শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য, নিয়ামকের সমীকরণ এবং নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। এইগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? সবগুলো বের করতে হবে। তো এইগুলো জাস্ট প্র্যাকটিসের জন্য, যত করবে তত তোমাদের প্র্যাকটিসটা ভালো হবে। তো যে কোনো টাইপের সমীকরণের ইজিলিভাবে যে কোনো স্থানাঙ্ক তোমরা বের করতে পারবে। তাহলে একের দাগের 4এরটা দেখো কি বলেছে। একের দাগের আমি 4এরটা করে দিচ্ছি, এখানে এতগুলো করা, বাকিগুলো তোমরা বাড়িতে করবে, প্র্যাকটিস করবে। যদি কিছু ডাউট হয় বলবে, কমেন্ট সেকশানে জানাবে, আমি শর্ট ভিডিও করে প্রত্যেকটা আমি করে দেবো। আর বাকিগুলো দেখো আশা করি পেরে যাবে। আমি এমন দুটো কোশ্চেন করাচ্ছি যেগুলো বাকিগুলো তোমরা ইজি আছে, ওগুলো তোমরা পেরে যাবে। যেমন y² = 20x, একদম ওই 4ax আকারে সাজাবে। 2 মার্কসের কোশ্চেনগুলো আমি করে দিয়েছি, সেখানেও কিন্তু আমি বলেছি কীভাবে অধিবৃত্ত ফরমেশনে এনে আগে অধিবৃত্তের আকারে সাজিয়ে তারপর আমি বিভিন্ন স্থানাঙ্ক বের করব। তো একের দাগে 4এরটা দেখো কি বলেছে। 3y² = -4x, 3y² = -4x এইটা দেওয়া আছে। এইটাকে আগে কি করব, অধিবৃত্তের আকারে সাজাবো। অধিবৃত্তের যে আমি কি বলেছিলাম, প্রথম 4টা আর শেষ 4টা, টোটাল 8খানা আমি সমীকরণ দিয়েছিলাম, যে বেসিক কনসেপ্টের ভিডিওতে বলে দিয়েছিলাম। তাহলে y² = 4x আছে, y² = -4x, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ, এভাবে আমি বলে দিয়েছিলাম কিন্তু খুব ভালো করে। তাহলে ছক মুখস্থ করার দরকার নেই, এবং ছক যদি মুখস্থ করতে যাও শিওর শর্টগুলোবে। এবং উপবৃত্তের ক্ষেত্রে তো আরও বড় বড় ছক আছে, কাজেই যেভাবে আমি বলবো সেভাবে সেই স্থানাঙ্কগুলো মনে রাখবে, ইজি হয়ে যাবে। এবং ছবি এঁকে করতে গেলে পরীক্ষা অনেক টাইম লেগে যাবে, টাইম কনজিউমিং ব্যাপার। কাজে একটা টেকনিক আমি বলেছিলাম, সেই টেকনিক দিয়ে তোমরা করবে। 3y² = -4x, তাহলে y² = -4/3 × x, এটা হয়ে গেল। এটা কি অধিবৃত্তের আকার আমি নিয়ে চলে এলাম। অধিবৃত্তের আকারটা কি, y² = -4x, এটা কত, সেই 2 নম্বর সমীকরণে বলেছিলাম বেসিক কনসেপ্টের ভিডিওতে। এটা 2 নম্বর সমীকরণটা। এটা কোন দিকে আছে, এই দিকে থাকবে অধিবৃত্তটা, তাই তো? এরকম টাইপের ওয়েস্ট ডিরেকশানে। আর এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ, এটা হচ্ছে নাভি স্থানাঙ্ক, এটা নিয়ামক, তাই তো? আর এইটা হচ্ছে পজিটিভ x ডিরেকশান, এটা পজিটিভ y ডিরেকশান। ক্লিয়ার? এই দিকে আছে। আর মূলবিন্দু, এই শীর্ষ কোনটা, শীর্ষ হচ্ছে 0 0, অধিবৃত্তের শীর্ষ এটা 0 0। তাহলে কি বের করতে বলেছে, অক্ষ, অধিবৃত্তের অক্ষটা প্রথমে আমি লিখে নিচ্ছি আগে। অক্ষটা কি, x অক্ষ, অক্ষ হচ্ছে x অক্ষ, একটা হয়ে গেল। তাহলে এভাবে করতে হবে। শীর্ষবিন্দুর স্থানাঙ্ক, শীর্ষবিন্দু 0 0, শীর্ষবিন্দু 0 0, ওই অধিবৃত্তের আকারে আগে তোমাদেরকে নিয়ে চলে আসতে হবে। নাভির স্থানাঙ্ক, নাভির স্থানাঙ্কটা দেখো, নাভির স্থানাঙ্ক কোনটা, এইটা। এক্ষেত্রে কি হয়, -a,0 হয়। অধিবৃত্তের যে নাভির স্থানাঙ্ক হয় -a,0 হয় এই স্থানাঙ্কটা। তাহলে এর মানটা বের করতে হবে। এর মান কি করে বের করবো, y² = -4ax, এই আকারে সাজাবো। -4, এখনও কিন্তু এটা সাজানো হয়নি। -4 × 4/3 যা আছে লিখে দেবো। কি বলেছিলাম, যা আছে লিখে দেবো। 4x এই আকারে সাজাতে গেলে -4 × মাইনাস আছে, মাইনাস দিলাম, 4 দিলাম, 4/3 দিলাম। এবার 4টা যেহেতু এক্সট্রা দিয়েছি, নিচে একটা 4 দিয়ে দেবো। এইভাবে কিন্তু প্রত্যেকটা অঙ্ক করবে। এখানে 4 দেবো, নিচে 4 দেবো, ব্যাস। আর এখানে যেটা আছে তুলে দেবো। তাহলে এইভাবে তোমাদের কিন্তু সহজ হবে, ঠিক আছে? তাহলে y² আমরা এটা পাচ্ছি, এটা কত হয়ে গেল, -4টাকে রাখবো। এর মানটা বের করার জন্য এখানে এই 4টা কেটে দিলাম, তাহলে 1/3, তাই তো? 1/3 x, এই 4 কাটবে না, তাহলে তো সেই ঘুরে এই সমীকরণটা চলে আসবে এইটা, তাই তো? যেন 4টা এখানে থাকে, আগে 4, সেই জন্য আমি এই সমীকরণটা লিখলাম, যাতে এর মানটা বের করতে পারি। এটা এর মান মানে কত, 4/12,
মানে 1/3, এটাই তো এর মান, তাহলে এটা এর জায়গায় হচ্ছে কত বসে আছে, 1/3 বসে আছে। তাহলে শীর্ষবিন্দু হচ্ছে কত, 0 0। এবারে হচ্ছে নাভির স্থানাঙ্ক, নাভিটা তাহলে আমি লিখে নিচ্ছি, নাভি সমান কত হবে এখানে, -a,0 মাইনাস, এবার দেখো এখানে কিন্তু গুলোবে ওয়াই স্কোয়ার সমান, আমি আবার সমীকরণটা লিখছি নিজে, -4ax, এর জায়গায় 1/3 বসে আছে কিন্তু, তাই তো এই আকারের অধিবৃত্তের ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কি হয়, -a,0 হয়। তাহলে মাইনাস এর জায়গায় আছে 1/3, তোমরা আবার এই মাইনাসে প্লাস করে দেবে না কিন্তু, ব্যাপারটা বোঝা গেল, যেরকম আমি বলছি সেরকমভাবে করবে। এটা -a,0, এর জায়গায় কে বসে আছে 1/3, এই ফর্মে আগে সাজিয়ে নেবো, এর জায়গায় 1/3, তাহলে -1/3, এটা হয়ে গেল নাভির স্থানাঙ্ক। একদম সিম্পল জিনিস, বেশি কিছু বলানোর দরকার নেই, কারণ নাভিটা এদিকে আছে, অটোমেটিক্যালি এটা স্থানাঙ্কটা কি নেগেটিভ এক্স অ্যাক্সিসের ওপর আছে, সেই জন্য আগে মাইনাস হবে। তাহলে হয়ে গেল নাভি স্থানাঙ্ক, হয়ে গেল নিয়ামক। এই নাভিলম্বের দৈর্ঘ্য, নাভিলম্বের দৈর্ঘ্যটা কি, নাভিলম্বের দৈর্ঘ্য তো ফিক্সড 4a, নাভিলম্বের দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্যর স্থানাঙ্ক আলাদা জিনিস, 4a একক সমান 4 × 1/3 সমান 4/3 একক, তাই তো। নাভিলম্ব কোনটা, এটা নাভিলম্ব, তাই তো। নাভিলম্বের যে টোটাল ডিস্টেন্সটা 4/3 একক হয়ে গেল। নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ কি হবে, এইটা নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে কি হয়, x সমান a, এটাতে 0 0, এই ডিস্টেন্সটা কত, এই ডিস্টেন্সটা a, তাই তো। এখান থেকে যা ডিস্টেন্স, এখান থেকে তাই ডিস্টেন্স বলেছিলাম, তাহলে x সমান a, নিয়ামকের সমীকরণ এক্ষেত্রে হয় x সমান a, তাহলে নিয়ামকের সমীকরণ x সমান a, মানে এর জায়গায় 1/3, তাহলে x সমান 1/3, এটাই নিয়ামকের সমীকরণ। এবার সাজাও, তাহলে কোনাকুনি গুণ করলে কত হবে, 3x সমান 1, একটাকে এদিকে নিয়ে চলে এলে 3x - 1 সমান 0, এইটা হয়ে গেল নিয়ামকের সমীকরণ। বোঝা গেল কনসেপ্টটা কী করে করলাম। নাভিলম্বের প্রান্তবিন্দু দুটি স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দু মানে এই বিন্দুটা আর এই বিন্দুটা, তাহলে এই বিন্দুটা কত হবে বলো, এখান থেকে এতটা কত, -a, আগে x বরাবর যাব, তারপরে y বরাবর উঠবো, এখান থেকে এতটা কত, টোটালটা কত 4a, নাভিলম্বের দৈর্ঘ্য, তাহলে এখান থেকে -a, এটা কত 2a, তাহলে -a, 2a, আর এটা -a, -2a, বোঝা গেল, -a, -2a, -a, -2a, এটা নেগেটিভ ওয়াই অক্ষের দিকে আছে, তাই তো। এটা পজিটিভ ওয়াই অক্ষ, এটা নেগেটিভ, তাহলে এদিকটা প্লাস হচ্ছে আর এদিকটা হচ্ছে মাইনাস হচ্ছে, ক্লিয়ার। তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের স্থানাঙ্ক কত হবে, একটা হবে -a, 2a, তাহলে -1/3, এর মান কত, -a, এর মান হচ্ছে 1/3, তাহলে -1/3, বোঝা গেল, এর জায়গায় 1/3 বসে আছে, কাজে এর মানটা বের করা খুব ভাইটাল জিনিস। -1/3, 2 × 1/3 মানে 2/3, ও আরেকটা হবে -1/3, -2/3, ঠিক আছে। তাহলে এইগুলো হয়ে গেল নাভিলম্বের স্থানাঙ্ক, তাহলে 1 দাগের 4, ঠিক আছে। বোঝা গেল কীভাবে হলো। তাহলে এই তোমাকে আগে ছবিটা এঁকে নিলে, মোটামুটি ছবিটা এঁকে একটা ভিজুয়ালাইজেশন করে নিলে যে এই আকারে হবে, বা তুমি যদি এই একটা 2 নম্বরের সমীকরণ যেভাবে বলেছি, তাহলে এর ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক হয় এটা, নিয়ামকের সমীকরণ হয় এটা, এরকম ছবি এঁকে তুমি ইজিলি করতে পারবে। মানে প্রথম 4টা সমীকরণের ক্ষেত্রে বলছি, শেষ 4টার ক্ষেত্রে একটু ডিফিকাল্ট হবে ছবি এঁকে ওই নির্ণয় করাটা, একটু যারা করতে পারবে ইজিলি, কোনো ব্যাপার না, করতে পারো। আর যদি না করতে পারো, বলেছিলাম এক্স অক্ষের সঙ্গে আলফা যোগ করতে হবে, ওয়াই অক্ষের যে স্থানাঙ্ক তার সাথে বিটা যোগ করে দেবে, ব্যাস, আর কিছু করার দরকার নেই। তাহলে এইটা হয়ে গেল, এটা তুলে নেবে। তাহলে এটা পারলে, এটা একটা মানে একটা ভালো অঙ্ক আমি বলে দিলাম, বাকিগুলো তো ইজিলি পেরে যাবে। ওয়াই স্কোয়ার সমান 20x, এই আকারে সাজাবে, বোঝা গেল, সাজিয়ে ইজিলি করতে পারো তোমরা। তাহলে এগুলো তোমাদের বাড়ির কাজ থাকলো, চেষ্টা করবে, না হলে জানাবে, আমি শর্ট ভিডিও দিয়ে দেবো তোমাদের। এটা 1 দাগে 4 হলো, 1 দাগে 4 করলাম। এবারে দেখো 1 দাগের তোমাদের 6 আছে, 6, 1 দাগের 6টা আমি করে দিচ্ছি 6, আশা করি এই অঙ্কটা করে দিলে বাকিগুলো পেরে যাবে। 1 দাগের 6 দেখো, 4 × x - 2 এর হোল স্কোয়ার, 4 × x - 2 এর হোল স্কোয়ার সমান -5 × y - 3 সমান -5 × y + 3, এটা দেওয়া আছে।
তাহলে এটাকে কি করব, অধিবৃত্তের অক্ষ, অধিবৃত্তের আগে আচ্ছা অধিবৃত্তের কোন আকারে দেখে মনে হচ্ছে কি আকারে, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার সমান মাইনাস 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা, ওই আকারে। তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান এটাকে ওদিকে নিয়ে চলে যাব 5 এর 4 ইন্টু ওয়াই প্লাস 3। তাহলে এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান আগে সাজাবো, কোন আকারে সাজাবো, এক্স মাইনাস 2 এর হোল স্কোয়ার সমান মাইনাস 4a ইন্টু ওয়াই মাইনাস বিটা। তাহলে মাইনাস 4a ইন্টু যা আছে এখানে লিখে দেবো আগের অঙ্কটার মতন, আর নিচে আবার 4 দিয়ে গুণ করব ইন্টু ওয়াই, এখানে মাইনাস থাক, ওয়াই মাইনাস বিটা মাইনাস আছে কিন্তু এখানে, তাহলে মাইনাস দেবো, মাইনাস দিয়ে আবার ব্র্যাকেটের মধ্যে মাইনাস দিয়ে দেবো একটা, একদম ওই আকারে সাজিয়ে নিলাম, তাহলে অসুবিধা হবে না তোমাদের। তাহলে আবার লিখতে পারি এখানে, এবার কি করব, 5 বাই এটা কত হবে, 4 4 16 হবে, তো কীভাবে করলাম বোঝা গেল। তাহলে একদম এখানে 16 করে দিচ্ছি, আর আমি করছি না, এখানে 5 এর 16, ক্লিয়ার। তাহলে দেখো এইখানটা আমি তাহলে এখানে লিখে দিচ্ছি, এখানে কত হচ্ছে, আলফার মান কত, এক্স মাইনাস আলফা, আলফার জায়গায় এখানে সরি এখানটা আলফা হবে, তাই তো, এক্স মাইনাস আলফার হোল স্কোয়ার সমান মাইনাস 4 ইন্টু ওয়াই মাইনাস বিটা, এটা হচ্ছে সমীকরণটা ছিল। তাহলে এখানে আলফার জায়গায় কে বসে আছে, 2, তাহলে আলফা সমান 2, বিটা সমান মাইনাস 3, ওয়াই মাইনাস বিটা, ওয়াই মাইনাস বিটার জায়গায় মাইনাস 3, আর এখানে এর জায়গায় বসে আছে কে, 5 এর 16, ক্লিয়ার। এইবারে যেটা বলেছিলাম কি করবে, আগে এটা ফার্স্ট স্টেপ হয়ে গেল, এইভাবে সাজিয়ে নিলে, সাজিয়ে মানগুলো বের করে নিলে আলফা বিটা এ। এবার দেখো অধিবৃত্তটা কোন দিকে হবে, কি বৃত্তান্ত কি, এটা কি বড় আকারের অধিবৃত্ত, তাই তো, এটা সে 8 নম্বর সমীকরণ বেসিক কনসেপ্টে, এটা যেটা বলেছিলাম, এটা কার ছোট রূপ, এই ছোট রূপটা কি, এক্স স্কোয়ার সমান মাইনাস 4a ওয়াই, 4 নম্বর সমীকরণ, তাই তো বলে দিয়েছিলাম, এক্স স্কোয়ার সমান মাইনাস 4a ওয়াই, এর যে মানে এর যে অক্ষটা সেটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, ক্লিয়ার। এর অক্ষটা কি হয়, ওয়াই অক্ষের সমান্তরাল হয়। এই অধিবৃত্তটা কীরকম হয়, এইটা বলছি আমি, অধিবৃত্তটা হয় এরকম হয়, শীর্ষটা 0 0 হয়, আর এইটা সিমিলারলি এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল কোথাও একটা হবে, ঠিক আছে, বোঝা গেল জিনিসটা, নিয়ামক হবে, ধরো এটা নাভি থাকবে, এরকম থাকবে, ক্লিয়ার। তাহলে এইটা হচ্ছে এই আকারের সমীকরণ, ব্যাস এটা পেয়ে গেলাম। এইবারে এর যা যা স্থানাঙ্ক, এক্স অক্ষের সঙ্গে আলফা যোগ করব, ওয়াই অক্ষের সঙ্গে বিটা যোগ করব, আর কিচ্ছু ভাবার দরকার নেই এখানে। তাহলে এখানে হয়ে গেল। এবারে অক্ষটা কি, এর অক্ষটা কি, ওয়াই অক্ষ, কিন্তু এটা হবে ওয়াই অক্ষের সমান্তরাল, কেননা আলফা বিটাটা আছে, শীর্ষটা অন্য জায়গায় চলে গেছে, এটা খালি মনে রাখবে, এর অক্ষটা হচ্ছে আলফা অক্ষ কি, ওয়াই অক্ষের সমান্তরাল, অক্ষ হবে ওয়াই অক্ষের সমান্তরাল, ওয়াই অক্ষের সমান্তরাল, বোঝা যাচ্ছে তো জিনিসটা। তাহলে এইটার যে ছোট যে রূপটা, আলফার বিটা বাদ দিয়ে যেটা আছে সেটা আমি লিখে দেবো, এক্স আলফা বিটাকে 0 0 করে লিখে দেবো আমি, এক্স স্কোয়ার সমান মাইনাস 4a ওয়াই। তাহলে এক্স স্কোয়ার সমান মাইনাস 4a ওয়াই ছবি এরকম, এটা তো জানোই, সেই ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ করে যেটা বলেছিলাম এইটা। তাহলে এর যা যা স্থানাঙ্ক, এক্স অক্ষের সঙ্গে আলফা যোগ করো, এক্স বলে দিচ্ছি ওটা। আচ্ছা, এবারে কি হলো, অক্ষ শীর্ষবিন্দু স্থানাঙ্ক, শীর্ষবিন্দু মানে এর, তাই তো এই অধিবৃত্তটা আমাদের কোশ্চেনে আছে, এর শীর্ষবিন্দু স্থানাঙ্ক যেটা, শীর্ষবিন্দু মানে কি আলফা বিটা, তাহলে শীর্ষবিন্দু আলফা কমা বিটা, তার মানে 2 মাইনাস 3, ইজি একদম। আচ্ছা, নাভির স্থানাঙ্ক, নাভি ইন্টারেস্টিং জিনিস, নাভির স্থানাঙ্কটা কি হবে, নাভির স্থানাঙ্ক এর কত হয় বলো, 0, এটা 0 0 হয়, 0, মাইনাস a, তাই তো, এর নাভির স্থানাঙ্ক হয় 0, মাইনাস a, এর নাভির স্থানাঙ্কটা যেটা হয়, তাই তো। এবারে কি করব, এর ক্ষেত্রে এটা মনে রাখবে একদম, এক্সের যে স্থানাঙ্ক, এক্স স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ করব, ওয়াই স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ করব, তাহলে নাভির স্থানাঙ্কটা কত হয়ে যাবে, 0 প্লাস আলফা মাইনাস a প্লাস বিটা, একদম সিম্পল জিনিস। তাহলে ব্যাস নাভির স্থানাঙ্কটা বসিয়ে দাও, 0 প্লাস আলফা, আলফার মান কত, নাভির স্থানাঙ্ক একদম আমি এখানে করে দিচ্ছি, 0 প্লাস আলফা, আলফার মান 2, মানে 0 প্লাস 2 মানে হচ্ছে 2, কমা এখানে মাইনাস a প্লাস বিটা, তাহলে মাইনাস 5 এর 16 প্লাস বিটা, বিটা মানে হচ্ছে মাইনাস 3, তাহলে মাইনাস 5 এর 16 মাইনাস 3, ক্লিয়ার, বোঝা যাচ্ছে তো, মানে মাইনাস a প্লাস বিটা, মাইনাস a মাইনাস 5 এর 16 প্লাস বিটা মানে মাইনাস 3,
ঠিক আছে, তাহলে এটাকে যদি হিসাব করো -3 -5 16, 16 3 48, 49 এখানে 52 53, -53/16, তাহলে -53/16, তাহলে 2, -53/16, এটা হয়ে গেল নাভির স্থানাঙ্ক। ঠিক আছে, নাভির স্থানাঙ্ক হয়ে গেল। এবারে কি বলেছে, নিয়ামকের সমীকরণ, তাই তো। এই নাভির স্থানাঙ্ক, নাভি লম্বে দৈর্ঘ্য একই, নাভি লম্বতা তো জানো 4a, ওটা ফিক্সড। নাভি লম্বে দৈর্ঘ্য সমান 4a সমান 4 ইন্টু এর মান হচ্ছে 5/16, তাই তো, কেটে দাও, 4 4 16 সমান 5/4 একক। ক্লিয়ার? আচ্ছা, নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণটা কি হয়, এর ক্ষেত্রে বের করব, তারপরে এ করব এক্স, এর ক্ষেত্রে কি হয়, এটা ওয়াই অক্ষ, তাহলে ওয়াই সমান এ, এর ক্ষেত্রে নিয়ামকের সমীকরণ কি হয়, ওয়াই সমান এ, তাই তো। এবারে কি করব, ওয়াই যে স্থানাঙ্কগুলোর সাথে তার সাথে আমি বিটা যোগ করব, মানে এক্ষেত্রে নিয়ামকের সমীকরণ হবে ওয়াই সমান এ প্লাস বিটা। ক্লিয়ার? একদম সিম্পল জিনিস। এ সমান 5/16 প্লাস বিটা, বিটার মান হচ্ছে -3, তাহলে -3, 5/16 প্লাস ও -3 মানে -3। তাহলে এটাকে যদি হিসাব করো 16 3 48, 5 -48, -43/16 ওয়াই সমান, তাই তো। তাহলে 16y প্লাস 43 সমান 0, 16y প্লাস 43 সমান 0। তাহলে এটা হয়ে গেল কি নিয়ামকের সমীকরণ। ক্লিয়ার? কী করে করলাম, যা যা আবার বলছি, যা স্থানাঙ্কগুলো এর হবে, এক্স স্থানাঙ্কের সাথে আলফা যোগ করবে, ওয়াই স্থানাঙ্কের সাথে বিটা যোগ করবে। অধিবৃত্তের ক্ষেত্রেও কি, উপবৃত্তের ক্ষেত্রেও কি, পরাবৃত্তের ক্ষেত্রেও কি। ক্লিয়ার জিনিসটা? এই সেম কনসেপ্ট দিয়ে। নাহলে ছবি এঁকে করতে গেলেও করতে পারো, এর ছবি আঁকবে এখানে, এখান থেকে এ প্লাস বিটা, তাই তো, ওয়াই সমান হবে এ প্লাস বিটা, এই হবে। নির্ণয় করাটা একটু তোমাদের ডিফিকাল্ট হতে পারে স্থানাঙ্কগুলো দিয়ে, সেই জন্য আমি এটা বলে দিলাম। তাহলে নিয়ামকের সমীকরণ নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, এটা নিয়ামকের সমীকরণ হয়ে গেল। নিয়ামকের সমীকরণ, নিয়ামকের সমীকরণ। আর নাভি লম্বের প্রান্তবিন্দু দুটির স্থানাঙ্ক, নাভি লম্বের প্রান্ত বিন্দু দ্বয়ের স্থানাঙ্ক, নাভি লম্বের প্রান্ত বিন্দু দ্বয় মানে এই যে এইটা, এক্ষেত্রে কত হয়, এটা এখান থেকে এইটা আবার বের করবো আমরা, কিন্তু এখান থেকে আগে বের করে ফেলি, তারপরে যোগ বিয়োগ করে ফেলি, যে করবো আলফা বিটা যোগ করে ফেলবো। এইটা কত হয়, এখান থেকে দেখো আগে এক্স বরাবর যাব, এটা কত -2a, টোটালটা 4a নাভি লম্ব, তাহলে এইটা -2a, কেননা এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছি, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, তাহলে -2a, এখান থেকে এতটা কত -a, তাহলে -2a, -a, আর এইটা কত হবে, নাভিটা আমি এখানে মুছে দিচ্ছি, নাহলে হিজিমিজি হয়ে যাবে। এই জায়গাটা হচ্ছে 2a, -a, 2a, -a। ক্লিয়ার? ব্যাস, এবার মানগুলো বসিয়ে দাও এখানে। নাভি লম্বের প্রান্তবিন্দু দ্বয়, একটা হচ্ছে -2 ইন্টু 5/16, -5/16, তাই তো, ও আরেকটা হচ্ছে 2a, 2 ইন্টু 5/16, এই সরি, এটা তো এই স্থানাঙ্ক হলো, এখানে এবার আলফা বিটাটা যোগ করো, তাই তো, আলফা বিটাটা যোগ করতে হবে, আলফা বিটাটা যোগ করতে হবে, তাহলে এটাতে এর স্থানাঙ্ক হয়ে গেল। তাহলে এর ক্ষেত্রে কি হবে, আলফা -2a প্লাস আলফা, তাই তো, এর সঙ্গে আমি মাইনাস, দেখো ভালো করে দেখো, এক্স স্থানাঙ্কের সাথে আলফা যোগ করছি, আর ওয়াই স্থানাঙ্কের সাথে আমি বিটা যোগ করছি, এটাই হয়ে গেল নাভি স্থানাঙ্ক। বোঝা গেল? সিমিলারলি এটার ক্ষেত্রেও তাই, 2a প্লাস আলফা, -a প্লাস বিটা। বোঝা যাচ্ছে? এর সাথে আলফা যোগ করব, এর সাথে বিটা যোগ করব, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, আর কিছু না। নাভি লম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক তাহলে -2 ইন্টু 5/16 প্লাস আলফা, আলফার মান 2, -a প্লাস বিটা, -a মানে 5/16 প্লাস বিটা মানে -3। বোঝা গেল? -5/16 -3, ওইখানে ক্যালকুলেট করেছিলাম -53/16, তাহলে এইখানটা কত হবে, এইটাকে কেটে দাও, 2 8 16,
তাহলে 2 মাইনাস 5-এর 8, 2 মাইনাস 5-এর 8, তাহলে এটা হয়ে যাবে 16 মাইনাস 5, 11/8, 11/8, কমা মাইনাস 5-এর 16 মাইনাস 3, এটা ক্যালকুলেট করেছিলাম মাইনাস 53/16, তাহলে মাইনাস 53/16 এই একটা হলো। ও আরেকটা কত হবে এখানে 2a প্লাস আলফা, মানে 2 ইন্টু 5-এর 16 প্লাস 2, কমা মাইনাস a প্লাস বিটা, তাই তো দুটোই মাইনাস এ আছে, তাহলে মাইনাস a প্লাস বিটা, মানে এই মাইনাস a প্লাস বিটা এখানেও করেছিলাম, তাই তো এখানেও করেছিলাম এখানেও করেছি, তার মানে এটা মাইনাস 53/16 হবে একই। তাহলে এটাকে ক্যালকুলেট করলে হবে 2 × 16, 5-এর 8 আর 2 × 16, 21/8, 21/8, কমা মাইনাস 53/16, তাহলে এইটা হচ্ছে অ্যান্সার। হ্যাঁ দেখো অ্যান্সার মিলে গেছে, তাহলে এইটাই হবে উত্তর। তাহলে দুটো নাভিলম্বের প্রান্তবিন্দু স্থানাঙ্ক, একটা এইটা আর একটা এইটা। ক্লিয়ার কীভাবে করলাম একদম, তাহলে এই প্রসেসে তোমরা এখানে করবে, বোঝা যাচ্ছে তো? তাহলে বাকি অঙ্কগুলো তোমরা করে নিতে পারবে, বাকিগুলো চেষ্টা করবে যে প্রসেসে বললাম, না হলে বলবে। ঠিক আছে, এবার 2-এর দাগে অঙ্ক চলে যাওয়া যাক। তাহলে বেসিক কনসেপ্টটা এই জন্য বলেছি আগে, বেসিক কনসেপ্টের ভিডিওটি তোমরা দেখে আসো আগে, ঠিক আছে? এই জন্য বেসিক কনসেপ্টটা দেওয়া। তোমরা যদি আগে ভাগে এটা করতে চাও শর্টকাটে, ঠিক আছে, তাহলে কিন্তু গুলোনোর চান্স বেশি, তাহলে কিন্তু হবে না। আগে জিনিসটা শিখে এসো, আগে ওগুলো জেনে আসো, অ্যাটলিস্ট বেসিক কনসেপ্টটা হালকা মানে অ্যাটলিস্ট স্পিডে টেনেও হলেও ভিডিওটা দেখে নাও যদি বোর লাগে, তারপরে এই অঙ্কগুলো করবে, তাহলে কিন্তু একদম ইজি হয়ে যাবে তোমাদের, ঠিক আছে? কাজে একদম অঙ্কের কিন্তু ওই তাড়াতাড়ি শর্টকাট ওয়ান শট ভিডিও এই জিনিসগুলো কিন্তু হয় না। করছো ঠিক আছে, কিন্তু পরীক্ষায় এই পরীক্ষা হয়তো উতরে যাবে, কিন্তু যখন কম্পিটিটিভ এক্সামে যায় সেখানে ফেল করে যাবে, কেননা তার সেখানে কনসেপ্ট কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। যে এই মেন অ্যাডভান্স বা WBG এর ক্ষেত্রে আগে কনসেপ্ট, এখানে কিন্তু এই শর্টকাট নিয়ম এইসব কিন্তু কিছু সেখানে চলবে না, অঙ্কের কোনো শর্টকাট হয় না, ঠিক আছে? 2-এর দাগের 1, একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু 2 - 3 অক্ষ এর সমান্তরাল এবং নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 12 একক, তাহলে অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে আগে কী দেওয়া আছে আগে লিখে নেবো। 2-এর দাগের 1-এরটা দেখো, 2-এর দাগের 1, অক্ষ এক্স অক্ষের সমান্তরাল দেওয়া আছে। এক্স অক্ষের সমান্তরাল হলে অধিবৃত্তের সমীকরণের সূত্র কি? y - বিটার হোল স্কোয়ার সমান 4a × x - আলফা। তাহলে এক্স অক্ষের সমান্তরাল মানে কি হয়? এটা এক্স অক্ষ যদি হয়, এটা অধিবৃত্তটা আইদার এরকম হতে পারে বা অধিবৃত্তটা এপাশেও হতে পারে, তাই তো এক্স অক্ষের সমান্তরাল। তাহলে আর কি দেওয়া আছে? নাভিলম্বের দৈর্ঘ্য দেওয়া আছে 12 একক, 4a সমান দেওয়া আছে 12 একক, তাহলে a সমান কত? এখানে 3, তাই তো 4 × 3 = 12, a সমান 3 হয়ে গেল। আর আলফা বিটা দিয়ে দেওয়া আছে, শীর্ষবিন্দু আলফা বিটা দিয়ে দেওয়া আছে হচ্ছে একদম 2, -3, 2, -3। তাহলে এবার আমরা অধিবৃত্তের সমীকরণটা আমরা লিখে নিতে পারবো। সমীকরণ সমান কত হবে? y - বিটার হোল স্কোয়ার, বিটার মান -3, তাহলে মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো, সমান 4a × x - আলফা। এবার দেখো 4 এর মান কত? 12 ইন্টু x - আলফা, আলফার মান কত হচ্ছে এখানে 2, এটা হয়ে গেল। এবার অধিবৃত্তটা এদিকে হলে তো এই সমীকরণটা প্লাস, যদি অধিবৃত্তটা এপাশে হয় তাহলে কিন্তু হয়ে যাবে মাইনাস, তাহলে এখানে আমাদেরকে কিন্তু দুটো চিহ্ন এখানে দিতে হবে, প্লাস মাইনাস। ক্লিয়ার? এক্স অক্ষের সমান্তরাল হলে দুটো সাইন এখানে দিতে হবে, তাহলে নিম্নে অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এইটা হয়ে গেল। ক্লিয়ার? আচ্ছা, এবারে দেখো 2-এর দাগের 1 হয়ে গেল 2, একটি অধিবৃত্তের শীর্ষ নাভির স্থানাঙ্ক যথাক্রমে 1, 2 - 1, 2, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। অধিবৃত্তের শীর্ষ বলে দেওয়া আছে ও নাভির স্থানাঙ্ক বলে দেওয়া আছে 1, 2, এটা হচ্ছে শীর্ষ স্থানাঙ্ক 1, 2, আর নাভির স্থানাঙ্ক বলে দেওয়া আছে হচ্ছে শীর্ষ নাভি -1, 2, তাহলে -1, 2, এটা যদি 1, 2 হয়, এটা -1, 2, তাহলে এটা শীর্ষ বলে দেওয়া আছে, এটা কিন্তু নাভি বলে দেওয়া আছে অধিবৃত্তের,
ঠিক আছে, তাহলে এরকম, তাহলে অধিবৃত্তটা কীরকম হবে, শীর্ষ আর নাভি আমি যোগ করে দিলাম, তাহলে অধিবৃত্তের অক্ষ হয়ে যাবে কি এইটা এক্স অক্ষের সমান্তরাল, এবং অধিবৃত্তটা শীর্ষ নাভি, তার মানে অধিবৃত্তটা এদিকে হয়, নাভির দিকে হয়, তাই তো। আর নিয়ামকটা তাহলে হবে এরকম জায়গাটা নিয়ামক হবে, এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর তাই দূরত্ব, তাহলে অধিবৃত্তের একটা আমরা বেসিক আইডিয়া পেয়ে গেলাম। নাভি লম্ব, এটা নাভির স্থানাঙ্ক, এটা হচ্ছে শীর্ষের স্থানাঙ্ক 1,2, তাহলে আলফা বিটা এখানে দেওয়া আছে, শীর্ষ আলফা কমা বিটা এটা দিয়ে দেওয়া আছে হচ্ছে কত 1,2, এটা দিয়ে দেওয়া আছে। আচ্ছা, এইটা কি এ, এই যে ডিস্টেন্সটা এটা কত এ, তো এই শীর্ষ থেকে নাভির দূরত্ব এ হয়, তাই তো সব ক্ষেত্রে শীর্ষ থেকে নাভির দূরত্বটা হয় এ, তাহলে এটা যদি আমরা বের করে ফেলতে পারি তাহলে আমরা বেরিয়ে যাবে সমীকরণটা। এই আকারে অধিবৃত্তের সমীকরণ কি হয় বলো তো, যেটা আগে অঙ্কে করলে y মাইনাস বিটার হোল স্কোয়ার সমান -4a ইন্টু এক্স মাইনাস আলফা, কেননা অধিবৃত্তটা এদিকে আছে, এর মানটা বের করব খালি, অতএব এ মানে শীর্ষ থেকে নাভির দূরত্ব এভাবে লিখবে, শীর্ষ থেকে নাভির দূরত্ব, শীর্ষ থেকে নাভির দূরত্ব এ সমান কত হবে, এটা দেখো ওইভাবে করতে পারো x1 y1 x2 y2 ধরে, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার, তার রুট, যে দূরত্ব নির্ণয় সূত্র ক্লাস 9-এ পড়েছো। কিন্তু এখান থেকে তোমরা যদি দেখো এখানে ডিস্টেন্সটা বলতে পারবে, এখান থেকে এটা কত, এই ডিস্টেন্সটা কত 1, এই যে 1 আছে, এই ডিস্টেন্সটা হচ্ছে 1, এই ডিস্টেন্সটা কত এইখানটা, এখান থেকে এতটা কত -1, মানে স্থানাঙ্কটা -1 মানে ডিস্টেন্স কত 1, তাই তো। তাহলে এখান থেকে এটা মূল বিন্দু, এখান থেকে এটা 1 দূরত্বে আছে, মানে এখান থেকে এটা 1, আবার এই যে -1 মানে এখান থেকে এটা 1 দূরত্বে আছে, মানে এখান থেকে এটাও 1, তাহলে টোটাল কত হচ্ছে 1 + 1 2, তাহলে এ হচ্ছে 2 একক। বা তোমরা যদি এরকমভাবে করতে পারো, সূত্রটা একদম লিখে দিচ্ছি, এদের অসুবিধা হবে, x1 মাইনাস x2 এর হোল স্কোয়ার, x1 মাইনাস x2 মানে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস y1 মাইনাস y2 এর হোল স্কোয়ার তার রুট, এটাকে হিসেব করবে 2 আসবে, ঠিক আছে। তাহলে 2 একক, অতএব নির্ণয় অধিবৃত্তের সমীকরণ y মাইনাস বিটার জায়গায় কত বসাবো 2 বসাবো, সমান -4 ইন্টু এ, 4 ইন্টু 2 ইন্টু এক্স মাইনাস আলফার জায়গায় বসাবো 1, তাহলে মাইনাস একদম 4 দুগুণে আমি এটাকে একদম 8 করে দিচ্ছি, ঠিক আছে। তাহলে এইটা হয়ে যাবে নির্ণয় অধিবৃত্তের সমীকরণ 2-এর দাগের 2, ঠিক আছে। এখানে উত্তরে তোমাদের এটাকে এদিকে নিয়ে এসে 0 করা আছে, কোনো ব্যাপার না, এটাও রাখতে পারো, ক্লিয়ার। উত্তরে তোমাদেরকে এটাকে এদিকে নিয়ে এসে সমান দিয়ে 0 করেছে, ঠিক আছে। তাহলে হয়ে গেল অধিবৃত্তের সমীকরণ। আচ্ছা, এবার দেখো আমি করে দিচ্ছি 3-এরটা, দেখো 2-এর দাগের 3-এরটা বাড়িতে চেষ্টা করবে, না হলে বলবে, পেরে যাবে। 2-এর দাগের 3-এরটা একদম ইজি আছে, কোনো অধিবৃত্তের শীর্ষ নাভির স্থানাঙ্ক বলা আছে, দেখাও যে অধিবৃত্তের সমীকরণ একদম সেম অঙ্ক, এই 2-এর দাগের অঙ্ক একদম সেম, খালি যেটা লিখলাম এখানে যেটা সমীকরণটা পেলে ওটাকে ভাঙবে, a মাইনাস বি এর হোল স্কোয়ারের সূত্রে ভেঙে দেবে, চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কাজে অঙ্ক তোমরা আমি কেন বাড়িতে করতে ইচ্ছি, তোমাদের প্র্যাকটিসটা হয়ে যাবে, এখানে দেখে দেখে তোমরা টুকলে বুঝলে সব কিছু, কিন্তু নিজেদেরও প্র্যাকটিসের দরকার, বোঝা গেল। নাহলে কিন্তু পরীক্ষায় নামানো চাপ, ডেসক্রিপটিভ টাইপ এবারে তোমাদেরকে খাতায় করতে হবে, নামানো কিন্তু খুব চাপ অঙ্ক, বোঝা গেল। যতই তোমরা বোঝো, কাজেই প্র্যাকটিসটা ইম্পর্টেন্ট, না দেখে একবার প্র্যাকটিসটা অবশ্যই মাস্ট অঙ্কের ক্ষেত্রে। 3-এর দাগে দেখো, কোন অধিবৃত্তের শীর্ষ নাভি যদি এক্স অক্ষের ওপর মূলবিন্দু থেকে যথাক্রমে এ ও এ ড্যাশ দূরত্বে অবস্থিত হয়, শীর্ষ ও নাভি বলে দিয়েছে, এ ও এ ড্যাশ দূরত্বে অবস্থিত, তবে দেখাও যে অধিবৃত্তের সমীকরণ হবে। তাহলে শীর্ষ নাভি যদি এক্স অক্ষর উপর, এটা ধরো এক্স অক্ষ, তাহলে এটা ধরো ওয়াই অক্ষ, যদি শীর্ষ ও নাভি যথাক্রমে এটা এ ও এ ড্যাশ দূরত্বে অবস্থিত হয়, প্রথম কেসে আমরা ধরে নিচ্ছি এ ড্যাশ, আচ্ছা এখানে ধরে নিচ্ছি যখন এ ড্যাশ গ্রেটার দেন এ, এটা কি শীর্ষ এই নাভি, তাই তো, মানে নাভিটা যদি শীর্ষ থেকে বেশি দূরে থাকে তাহলে অধিবৃত্তটা কীরকম হবে, এরকম হবে, এটা কিন্তু নাভি, এটা শীর্ষ, ক্লিয়ার। তাহলে এ আর এ ড্যাশ দূরত্ব অবস্থিত আছে, মানে কত, এই নাভির স্থানাঙ্কটা হবে a0, তাই তো স্থানাঙ্কটা a0 হবে, কিন্তু এটা আমি a দিয়ে এখানে লিখছি, এটা a দূরত্বে নাভিটা আছে, আর এ ড্যাশ দূরত্বে, এই এ দূরত্বে শীর্ষ আছে, এ ড্যাশ দূরত্বে হচ্ছে
নাভি আছে, তাহলে অধিবৃত্তের এই যে এই ডিস্টেন্সটা বার করতে হবে। এটাই তো আমরা সেই শীর্ষ থেকে নাভির যে দূরত্ব এটাই থাকে। তাহলে এখানে অধিবৃত্তের শীর্ষটা কোথায় আছে? a,0 আছে। তাহলে আলফা বিটা আমি লিখে দিচ্ছি, আলফা বিটা সমান কত? a,0। তাহলে এই আকারের অধিবৃত্তের সমীকরণ কি হয়? এটা সেই অধিবৃত্তটা ওয়াই স্কোয়ার সমান ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, তাই তো? ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, কারণ অধিবৃত্তটাও এক্স অক্ষ বরাবর আছে। তাহলে ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সমান 4a ইন্টু এক্স মাইনাস আলফা, আলফা মানে হচ্ছে এ, তাই তো? আলফার মানে এ। তাহলে এই আকারের অধিবৃত্তের সমীকরণ হয় এটা। এবার এই যে বোঝা গেল। এবার দেখো এই যে এর মানটা আমাদেরকে বসাতে হবে। এর মানটা কত? এর মান হচ্ছে এখান থেকে এই যে দূরত্বটা সেটাই এ, শীর্ষ থেকে নাভির যে দূরত্ব এটাই এ। তাহলে এর মানটা কত হবে এখানে? তাহলে ওয়াই স্কোয়ার সমান 4 ইন্টু এইটা এ ড্যাশ, এখান থেকে এতটা এ ড্যাশ, এখান থেকে এতটা এ, তাহলে এ ড্যাশ মাইনাস এ, তাহলে এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ হয়ে গেল। ক্লিয়ার? জিনিসটা বোঝাতে পারছি? তাহলে শীর্ষ, এটা কিন্তু শীর্ষ, এর স্থানাঙ্কটা হচ্ছে a,0। তাহলে ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস এ। তারপরে এর মানটা এখানে বের করে এখানে বসিয়ে দিলাম। ক্লিয়ার? এটা কিন্তু আবার ওদিকে আছে মানে এখানে মাইনাস হবে না। এইবারে দেখো যখন কেসটা উল্টোটা হবে, যখন আরেকটা বলে দিচ্ছি এ ড্যাশ লেস দ্যান এ, এ ড্যাশ মানে নাভিটা শীর্ষ থেকে ছোট হবে, মানে দূরত্ব ধরো এরকম আছে, ধরো এইটা আমি বলছি এ ড্যাশ, তাই তো? এইটা এ মানে এইটা নাভি, এটা শীর্ষ, তখন কীরকম হবে? অধিবৃত্তটা এরকম হবে, তাই তো? তখন অধিবৃত্তটা এরকম হবে। তখন অধিবৃত্তের যে সমীকরণটা সেটা কি হবে? তখন হয়ে যাবে ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার। এই জায়গাটা শীর্ষ তখন কত হবে? শীর্ষ তো সেম থাকবে a,0, তাই তো? মানে ওয়াই মাইনাস বিটা মানে জিরো, ওয়াই মাইনাস জিরোর হোল স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার সমান মাইনাস 4a ইন্টু এক্স মাইনাস এ আলফা। এদিকে আছে মানে মাইনাস হয়ে গেল। ক্লিয়ার জিনিসটা? তাহলে ওয়াই স্কোয়ার সমান মাইনাস 4 ইন্টু এর মান কত? এ মানে এই ডিস্টেন্সটা, এইটা এ। তাহলে এর মানটা কত? এই ডিস্টেন্সটা মানে এখান থেকে এতটা এ, এখান থেকে এতটা এ ড্যাশ, তাহলে এ মাইনাস এ ড্যাশ এক্ষেত্রে, তাহলে এ মাইনাস এ ড্যাশ ইন্টু এক্স মাইনাস এ, বা এখানে ওয়াই স্কোয়ার সমান, এবার মাইনাসটা যদি এখান থেকে কমন নিই তাহলে কত হবে? এ ড্যাশ মাইনাস এ হয়ে যাবে। তাহলে এখান থেকে মাইনাসটা কমন নিলাম আর এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাই তো? তাহলে 4 ইন্টু এ ড্যাশ মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ। দেখো দুটোই কিন্তু একই চলে এলো। ক্লিয়ার? তাহলে আমরা দেখিয়ে দিতে পারলাম যে যদি শীর্ষ আর নাভির দূরত্ব যথাক্রমে এ ও এ ড্যাশ হয় তাহলে অধিবৃত্তের সমীকরণটি হবে এইটা। দুটোই কিন্তু সেম, তাই তো? অধিবৃত্তের সমীকরণ কিন্তু তাহলে এটা হয়ে যাবে। ক্লিয়ার দুটো কেস? এবারে দেখো কি বলেছে, দুয়ের দাগে, এটা কত দাগের হলো? দুয়েরটা, এই তিনেরটা, সরি এটা তিনেরটা, কিন্তু এটা 3 মার্কসেরটা, তিনেরটা। এবার দেখো 4-এর দাগের একেরটা আমি করে দিচ্ছি। 4-এর দাগের একটি অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক -2, 3 এবং তার নিয়ামকের সমীকরণ দেওয়া আছে x+7 সমান 0। দুয়েরটাও সেম, একদম সেম রকম হবে। একেরটা আমি করে দিচ্ছি, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো। শীর্ষবিন্দু দেওয়া আছে মানে আলফা বিটা দেওয়া আছে -2,3 এবং নিয়ামকের সমীকরণ দেওয়া আছে x+7 সমান 0। তার মানে x সমান কত? -7, এটা নিয়ামকের সমীকরণ। তাহলে যদি এবার আমরা ছবিটা আঁকি স্থানাঙ্ক ওয়াইজ, তাহলে এটা x, এটা y, তাহলে x সমান -7, x সমান -7 মানে হচ্ছে এখানে ধরো এটা নিয়ামক, এখান দিয়ে নিয়ামকটা গেছে, তাহলে এটা নিয়ামক হয়ে গেল। আর আলফা বিটা মানে -2,3, ধরো -2 এখানে, 3 এখানে, তাহলে এটা হয়ে গেল তোমাদের শীর্ষবিন্দু, তাই তো? অধিবৃত্তের শীর্ষবিন্দু, আর এটা হচ্ছে নিয়ামকের সমীকরণ। ক্লিয়ার? তাহলে অধিবৃত্তটা কীরকম হবে?
অধিবৃত্তের অক্ষটা কীরকম হবে, নিয়ামক আর অক্ষ পরস্পর লম্ব থাকে জানো তো, নিয়ামক আর অধিবৃত্তের অক্ষ পরস্পর লম্ব থাকে জানি, তাহলে অধিবৃত্তের অক্ষ হয়ে যাবে এটা। আর অধিবৃত্তের যে দিকটা থাকে, নিয়ামক যেদিকে তার উল্টো দিকে নাভিটা থাকে, তাহলে অধিবৃত্তের নাভি থাকবে কোথায়, এরকম একটা জায়গায় থাকবে নাভি, নিয়ামকের উল্টো দিকটা, তার মানে অধিবৃত্তটা হবে এইরকম। ক্লিয়ার জিনিসটা? তাহলে অধিবৃত্তের ধরো নাভিটা এই জায়গায় আছে, তাহলে এইভাবে আমি কিন্তু পিকচার ওয়াইজ আমি এটা হচ্ছে x সমান -7, তাহলে এর স্থানাঙ্ক -7,0, এইটা হচ্ছে -2,3, শীর্ষ স্থানাঙ্ক হচ্ছে -2,3। ব্যাস এইখানে অর্ধেক অঙ্ক হয়ে গেল। এবারে কি বলেছে, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো। তাহলে অধিবৃত্তের সমীকরণ কি হবে, এই আকারে অধিবৃত্তের ক্ষেত্রে x অক্ষের সমান্তরাল হয়, তাহলে অধিবৃত্তের সমীকরণ হয় y - বিটার হোল স্কোয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস আলফা, বা ওয়াই মাইনাস বিটা, বিটা মানে 3 হোল স্কোয়ার সমান 4a, এটা আপাতত রাখছি, এক্স মাইনাস আলফা, আলফার মান -2, তাহলে এখানে -2 বসালে মাইনাসে মাইনাসে +2 হয়ে যাবে, হয়ে গেল। এবার দেখো এর মানটা কি, এর মান দেখো এখানে শীর্ষ থেকে নাভির যে দূরত্ব সেটাই a। এবার দেখো এখান থেকে এর যা দূরত্ব, এখান থেকে এর তাই দূরত্ব, তাই তো, এখান থেকে এর তাই দূরত্ব, এই অধিবৃত্তের ক্ষেত্রে বলেছিলাম, তাই তো। তাহলে এখান থেকে এর ডিস্টেন্সটা কত হবে, আচ্ছা এই স্থানাঙ্কটা কত বলতে পারবে, এই যে নিয়ামক আর অক্ষের ছেদবিন্দু, এতটা তো -7, তাই তো, এটা হচ্ছে 0 0, এতটা -7, আর এতটা কত, এইখানে এতটা কত 3, এই যে এতটা 3 উঠেছি, তাহলে এখানেও 3 উঠবো, তাহলে -7,3, এইখানে স্থানাঙ্কটা আমি পেয়ে যাচ্ছি -7,3। তাহলে এখান থেকে এই দূরত্ব যেটা সেটাই এক্ষুনি বললাম, তাহলে এই দূরত্বটা কত হবে, সেই ওই আকারের করবে, একটাকে x1 y1 x2 y2 ধরে নেবে, x1 - x2 এর হোল স্কোয়ার, দূরত্বের সূত্রটা আমি বলে দিচ্ছি, ওটা 9 সূত্র, বলার কিছু নেই, তাও যারা যারা জানো না এটা লিখে নাও। এটা ডিস্টেন্স, একটাকে যে কোনো একটাকে তোমার মর্জি x1 y1 ধরবে, যে কোনো একটাকে, আরেকটাকে x2 y2 ধরবে, ঠিক আছে, ধরে করবে। বা এখান থেকে দেখেই বুঝতে পারছো, এখান থেকে এতটা কত 2, -2টা তো এদিকে আছে বলে হয়েছে, কিন্তু ডিস্টেন্সটা কত 2, আর এখানে 7, এখান থেকে এতটা হচ্ছে, এখান থেকে এতটা 7 আবার এখান থেকে এতটা 2, তাই তো একই, এটাও যা এটাও তা সমান্তরাল। তাহলে 7 থেকে 2 বাদ দিলে হবে 5, তাই তো। তাহলে এখান থেকে এই ডিস্টেন্সটা বেরিয়ে যাচ্ছে 5, এটাকে হিসেব করবে দেখবে 5 আসবে। ক্লিয়ার? এটা সমান, যদি এখানে মানগুলো বসাও আসবে 5 একই। তাহলে এখানে 5 আমি দিয়ে দিতে পারি, তাই তো, এর মানটা 5 হবে। তাহলে এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এটাও 5 এ, তাই তো, এর মান 5। তাহলে এখানে যদি বসাই সমীকরণে, এর জায়গায় 20 বসে 4 × 5, তাই তো, এখানে আমি বসিয়ে দিচ্ছি 4 × 5, মানে 5 × 4 = 20 × x + 2, তাহলে এটাই হয়ে যাবে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ। 4 দাগের 1, ঠিক আছে, বোঝা যাচ্ছে। 2-এরটাও একদম সেম, 2-এরটাও একদম সেম, ওটা বাড়িতে করবে। এবার দেখো 3-এরটা, একটি অধিবৃত্তের অক্ষ নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, এইচএস পর্যন্ত পড়েছে। তাহলে এই স্থানাঙ্কর ক্ষেত্রে কিন্তু কেন অসুবিধা হয় অনেকের, ছবিটা ইম্পর্টেন্ট, কনসেপ্ট বোঝাটা খুব ইম্পর্টেন্ট। এটা কিন্তু বাকি অঙ্কের মতন নয় যে ধরো বাইনোমিয়াল থিওরিম, তুমি যদি কনসেপ্ট নাও বোঝো, ফর্মুলা মুখস্থ করলে, ধরো ত্রিকোণমিতি আমি সাপোজ বলছি, বা ধরো সমান্তর প্রগতি, এগুলো কি ফর্মুলা ওয়াইজ মুখস্থ করে গেলে ঠিক আছে, অঙ্ক কীভাবে হয় তুমি ফর্মুলা পুট করলে। কিন্তু এখানে ছবি মাস্ট, ছবি কথা বলবে, ছবি আঁকলে 70% অঙ্ক হয়ে যাবে ওখানে। কাজে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যে কীভাবে আমি করব, অঙ্কটা অ্যাপ্রোচ কী হবে, বোঝা গেল, স্থানাঙ্ক জ্যামিতি, সেই জন্য বোঝা গেল এখানে কোনো মুখস্থর কোনো ব্যাপার নয়, খালি কনসেপ্টের উপর বেস করে। 4 দাগের 1 হয়ে গেল। 4 দাগের 3, 4 দাগের 3, একটি অধিবৃত্তের অক্ষ নিয়ামকের সমীকরণ যথাক্রমে y - 3 = 0 ও x + 3 = 0 এবং নাভিলম্বের দৈর্ঘ্য 8 একক হলে অধিবৃত্তটির সমীকরণ ও শীর্ষবিন্দু নির্ণয় করো। তাহলে দুটো অধিবৃত্তের অক্ষ নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, একটা y - 3 = 0, এটা হচ্ছে অক্ষ, y - 3 = 0 বা y = 3, আর নিয়ামক দিয়ে দেওয়া রয়েছে x + 3 = 0 বা x = -3। তাহলে y = 3 আগে আমরা টেনে ফেলি, তাহলে এইটা টেনে ফেললাম, x অক্ষ y অক্ষ, y সমান কি বলেছে 3, তাহলে y = 3, এখানে 3 টেনে দিলাম।
তাহলে এটা হচ্ছে কত, স্থানাঙ্কটা লিখে ফেলি 0,3, তাই তো, এটা 0 0। আর x সমান -3, x সমান -3 মানে এটা পজিটিভ দিকে, তাহলে এদিকে থাকবে x সমান -3, তাহলে এরকম x সমান -3, তাহলে এই স্থানাঙ্কটা কত হচ্ছে -3,0, -3,0, তাহলে এটা হয়ে গেল অক্ষ, তাই তো, এটা অক্ষ আর এইটা নিয়ামক। অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু কোনটা, এইটা কত, এখান থেকে এতটা -3, এখান থেকে এতটা 3, তাহলে -3,3 অক্ষ নিয়ামকের ছেদবিন্দু পেয়ে গেলাম। আচ্ছা, এবার দেখো অক্ষ নিয়ামকের ছেদবিন্দু এটা, তাই তো, তার মানে এইখানে এর উপরেই কোথাও না কোথাও এই অবস্থিত, তোমার এই অবস্থিত শীর্ষ আর নাভি। আর নাভি লম্বে দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে হচ্ছে অক্ষ নিয়ামকের ছেদবিন্দু, এবং নাভি লম্বে দৈর্ঘ্য দেওয়া আছে 8 একক হলে, নাভি লম্বের দৈর্ঘ্য দিয়ে দেওয়া আছে 8 একক, তাহলে এইটুকুন বুঝতে পারছে যে অক্ষটা এক্স অক্ষের সমান্তরাল হবে। তাহলে সমীকরণটা কি হবে, y মাইনাস বিটার হোল স্কোয়ার সমান যা হোক প্লাস মাইনাস এইটা আলফা বিটাটার এটা বের করতে হবে। আমাদেরকে দেওয়া আছে 4a সমান কত, 8 একক দিয়ে দেওয়া আছে, 4a সমান দিয়ে দেওয়া আছে 8 একক, তাহলে a সমান আমরা পেয়ে যাচ্ছি 4, তাই তো, a সমান আমরা পেয়ে যাচ্ছি এখানে 4 একক। নাভিলম্বের অধিক সমীকরণ, নাভিলম্বের দৈর্ঘ্য 8 একক, তাহলে এখানে নাভিলম্বের দৈর্ঘ্য 4a সমান 8, a সমান 4, তাহলে এটা কি, এটা অ্যাকচুয়ালি শীর্ষ থেকে নাভির দূরত্ব, শীর্ষ থেকে নাভির যে দূরত্ব, শীর্ষ থেকে এই অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু তাই দূরত্ব, তাই তো, মানে শীর্ষ থেকে নিয়ামকের তাই দূরত্ব, তাহলে এখান থেকে 4 দূরত্বে কি আছে, শীর্ষটা আছে, ক্লিয়ার, এটা মুছে দিচ্ছি বেগাড়ে যাবে, এটা শীর্ষ অক্ষ আর এটা অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু, এখান থেকে a সমান 4 মানে 4 একক দূরত্বে শীর্ষটা রয়েছে, বোঝা গেল, ধরো এখানে শীর্ষটা রয়েছে, তার মানে 4 একক, তাহলে 4 একক, এখান থেকে 4 কাউন্ট করো, এখান থেকে এতটা কত 3, এই যে ডিস্টেন্সটা বলছি, এখানে কিন্তু স্থানাঙ্ক নয়, স্থানাঙ্ক দূরত্ব আলাদা জিনিস, স্থানাঙ্কটা হয় ওই প্লাস মাইনাস ওই দিক অনুসারে হয়, কিন্তু ডিস্টেন্স এইটা তোমার 3, তাহলে এখান থেকে এতটা 3, এই এখান থেকে এতটা 3, তাই তো, মূল বিন্দু থেকে এতটা 3, আর আরেক ঘর এখানে চলে যাবো 1, তাই তো, তাহলে এটা হয়ে গেল 4, তাহলে এটা হয়ে গেল শীর্ষ। এবার নাভি কোন দিকে থাকবে, এদিকে, যেদিকে নিয়ামক থাকে উল্টো দিকে নাভি থাকবে, ধরো এরকম জায়গায় নাভি আছে, তাহলে অধিবৃত্তটা হবে এইরকম, বোঝা গেল, কাজে কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট, যা বলছি শোনো, তাহলে এখান থেকে এতটা a বা এখান থেকে এতটা a একই তো জিনিস, তাহলে আমি এইটা 4 একক দিয়ে দিচ্ছি এখানে, বোঝা গেল, তাহলে এই যে ডিস্টেন্সটা a সমান 4, তাহলে এবারে আমরা এই যে এই শীর্ষবিন্দু স্থানাঙ্ক তাহলে কত হবে, শীর্ষবিন্দু স্থানাঙ্ক এখান থেকে এতটা কত 1, তাই তো, এখান থেকে এতটা 1, আর এখান থেকে এতটা কত 3, তাই তো, এখান থেকে এতটা 1 কি করে পেলাম, এই যে এখান থেকে এতটা কত, এই যে ডিস্টেন্সটা এটা 4 একক পেলাম না, শীর্ষ থেকে এটা 4, আর এখান থেকে এইটা 3 একক ছিল, এই যে -3, মানে এখান থেকে এই যে এই 3 এককটা, এটা 3, তাহলে 4 - 3, তাহলে এটা হয়ে যাবে 1, তাহলে এইটা 1, এই যে 1 এটা 1, এটা কত হবে 3, তাহলে এখান থেকে এতটা 3, তাহলে 1,3, তাহলে শীর্ষ সমান আলফা বিটা, আমি এখানে লিখে দিচ্ছি শীর্ষ আলফা বিটা সমান 1,3, বোঝা গেল, শীর্ষ আলফা বিটা সমান 1,3। আচ্ছা, এবার দেখো, তাহলে এই বের করতে পারবে এবার এখানে, তাহলে এবার বের করো, অতএব অধিবৃত্তের সমীকরণটা কি হবে, তাহলে অধিবৃত্তের সমীকরণ y - 3 এর হোল স্কোয়ার সমান 4 এর মান কত 8 আছে, 8 × x মাইনাস ওদিকে আছে, সেই জন্য মাইনাস হবে না, x মাইনাস আলফার মান হচ্ছে এখানে 1, তাহলে এইটা হচ্ছে নির্ণেয় অধিবৃত্তের সমীকরণ, 4 দাগের 3, 8 × x + 1, এই এখানে x প্লাস, এখানে x মাইনাস 1 3, এখানে 4 দাগের -3 হোল স্কয়ার সমান 8 × x + 1,
তাহলে -1, এখানে 3 দেওয়া আছে, এই জায়গাটা শীর্ষ নাভি দূরত্ব 4 একক, 4 একক দূরে এটা আছে -3,3। তাহলে y অক্ষ সমান y-3, এখানে x+3, এই জায়গাটা y-3 x+3, এই জায়গাটা হচ্ছে শীর্ষ নাভি স্থানাঙ্ক 1,3, এখানেও x - আলফার মান হচ্ছে তো এখানে একই হচ্ছে, তো এখানে x -3, y সমান 3, x সমান -3, -3,3, ঠিক আছে, -3,3, -3,3, এটা হয়ে গেল অক্ষ। এখান থেকে দূরত্বটা হচ্ছে 4 একক, 4a সমান এই 4, এখানে 2 হবে তো a সমান 4 করেছে এই জায়গাটা, তাই তো এই জায়গাটা ভুলটা হয়ে যাচ্ছে, a সমান 2, তাহলে 2 একক, তাই তো শীর্ষটা ছবিটা এঁকে করি ভুলে, এই জায়গাটা দেখো 4 হয়ে গেছে, এটা 2 হবে, অ্যাকচুয়ালি 2 হবে, 2 হলে কী হবে, এখানে এটার থেকেও ছোটো হবে, এখানে শীর্ষটা হবে, বোঝা গেল? এই জায়গাটা একটু গোলমেলে হয়ে গেছে, 4a সমান 8, a সমান, এই জায়গাটা দেখো a সমান 2 হবে এখানটা, এই জন্য ভুলটা এখানে হয়ে গেছে। তাহলে এই জায়গাটা যদি আমি আঁকি ছবিটা, এটা 0, 0 মূলবিন্দু দিয়ে দিলাম, এখানে x সমান -3, মানে x সমান এখানে -3 আর y সমান এখানটা 3, তাহলে এই জায়গাটা হচ্ছে -3,3, এই যে স্থানাঙ্কটা, আর এইখানটা দেখো এর মানটা কত বেরিয়েছে 2, তাহলে এখান থেকে যদি আমি এখান থেকে এতটা কত, এটা -3,0, বা এই ডিস্টেন্সটা হচ্ছে 3, এই ডিস্টেন্সটা হচ্ছে 3, তাই তো, তাহলে যদি 2 যদি এখান থেকে যাই, এখান থেকে যদি 2 যাই, তাহলে এখানে কোথাও হবে, এরকম জায়গাটা হবে, তাহলে এইখান থেকে এই ডিস্টেন্সটা হচ্ছে 2, বোঝা গেল? তাহলে এই যে স্থানাঙ্কটা এই শীর্ষ, তাই তো 2 একক, a সমান 2, এখান থেকে এই যে ডিস্টেন্সটা, এই দূরত্বে শীর্ষটা আছে, নিয়ামক থেকে এই দূরত্বে শীর্ষ থাকে, তাহলে 2 দূরত্বে শীর্ষ আছে, আর তাহলে এই দূরত্বটা কত, 3 - 2, তাহলে এই দূরত্বটা 1 হয়ে যাবে, তাই তো, তাহলে এর স্থানাঙ্কটা কবে, শীর্ষের স্থানাঙ্ক, এ পাশে এটা কিন্তু নেগেটিভ x অক্ষর দিক, তাই তো, এটা তাহলে -1 হবে, তাই তো, এই জায়গাটা -1,3 আছে, তাহলে এই শীর্ষ স্থানাঙ্ক হয়ে যাবে -1,3, আর নাভি এদিকে থাকবে, তো অধিবৃত্তটা এদিকেই থাকবে, বোঝা গেল? তাহলে এই এবারে y মাইনাস, তাহলে শীর্ষ স্থানাঙ্ক আলফা বিটা সমান কত হবে, -1,3, তাহলে y মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 4a, মানে 8 ইন্টু এক্স, মাইনাসে মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, বোঝা গেল? অতএব শীর্ষ সমান -1,3, অধিবৃত্তের সমীকরণ হচ্ছে এই জিনিসটা, ক্লিয়ার জিনিসটা কীভাবে বললাম, জাস্ট খালি এখানে আগেরটা 4 ছিল, ভুল হয়ে গেছিলো, এই জন্য এখানে হয়ে গেছিলো, এটা 2 হবে, আর কিছু নয়, ঠিক আছে? তাহলে দেখো এবারে এটা হয়ে গেল, এবারে কী করে 4-এর দাগে 3-এরটা করে ফেললাম, 4-এর দাগে 3, চারের দাগের 3 হয়ে গেল। আচ্ছা 5-এর দাগের, এটা তো 5-এরটা 6-এর দাগে দেখো, আচ্ছা খুব ইম্পর্টেন্ট এখানটা দেখো, 5-এর দাগের 1, 2 দাগ দাও, 5-এর দাগের 1, 2, 6-এর দাগের 1, 2, 7, এগুলো সব সেম অঙ্ক, এই একটা টাইপ আমি বলে দিচ্ছি, খুবই ইম্পর্টেন্ট, ধরে রাখো পরীক্ষায় আসতে পারে, আসার চান্স থাকে, বোঝা গেল? তাহলে 5-এর 1, 2, 6-এর 1, 2 আর 7, আমি 6-এর 1-এরটা আমি করে দিচ্ছি, সেম অঙ্ক, 6-এর 1-এরটা দেখো, এই একটা টাইপ দেখো, তাহলে 6-এর 1 কি বলেছে দেখো, যে অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক 2, 1 এবং 3x - y + 1 = 0 নিয়ামকের সমীকরণ, তার সমীকরণ নির্ণয় করো। তাহলে কি কি দেওয়া আছে, নাভি স্থানাঙ্ক দেওয়া আছে 2, 1, তাহলে অধিবৃত্তের ক্ষেত্রে নাভি দেওয়া আছে 2, 1, আর নিয়ামক দেওয়া আছে হচ্ছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, নিয়ামকের সমীকরণ দেওয়া আছে 3x - y + 1 = 0। নাভি স্থানাঙ্ক আর নিয়ামক যদি এরকম দিয়ে দেওয়া থাকে অধিবৃত্তের ক্ষেত্রে, একটাই উপায় আমরা করব, এটা 2, 1, তাই তো, নাভি স্থানাঙ্ক ধরো, এইখানে ধরো আমি এমনি সাপোজ বলছি, নাভি স্থানাঙ্ক এরকম দেওয়া আছে
কোনো এখানে এর দরকার নেই। আর নিয়ামকের সমীকরণ এখানে দিয়ে দেওয়া আছে। ধরো এটা নাভি, এটা অধিবৃত্ত, এটা ধরো নিয়ামক, তাই তো? এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, সাপোজ আমি বলছি। তাহলে এটা 2 1 নাভির স্থানাঙ্ক, এটা এস ধরে নাও। আর অধিবৃত্তের ওপর একটা যে কোনো বিন্দু আমরা ধরবো পি, তাই তো? এই অঙ্কগুলো যেভাবে করব। আর এই নিয়ামক এইখান থেকে দূরত্ব এটা ধরে নেবো আমরা এম, ঠিক আছে? এখান থেকে দূরত্ব ছবি ওয়াইজ একটু এটা মনে রাখবে, এসপি সমান পিএম হয়, যদিও এখানে ছবি অনুযায়ী হয়নি, ঠিক আছে? ধরো নাভিটা যদি আমি একটু এপাশে করি তাহলে হয়ে যাবে হয়তো, এটা এস, ঠিক আছে? এসপি সমান পিএম হয়, কেননা উৎকেন্দ্রতা কত হয়? 1, উৎকেন্দ্রতা মানে এসপি বাই পিএম, ওটাই ই, এসেন্ট্রিসিটি। তাহলে নাভি থেকে অধিবৃত্তের উপর কোনো বিন্দুর যা দূরত্ব, ওই বিন্দু থেকে নিয়ামকের উপর কোনো নিয়ামকের উপর লম্ব দূরত্ব যেটা, সেই দুটো সমান হবে। তাহলে এখানে হবে এসপি সমান পিএম, এই কনসেপ্ট লাগাবো এখানে। তাহলে নাভির স্থানাঙ্ক আমরা জানি, নিয়ামকের সমীকরণ আমরা জানি, তাহলে আমরা বের করবো আগে এসপির মানটা বের করব, তাই তো? তাহলে এসপি সমান পিএম, তাহলে এসপিটা আমরা বের করে পি ধরে নিচ্ছি, ধরি অধিবৃত্তের উপর যে কোনো বিন্দু সমান, যে কোনো বিন্দু ধরে নিচ্ছি এইচকে, যে কোনো বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিচ্ছি এইচকে, বোঝা গেল? এটা আমরা ধরে নিলাম এইচ কমা কে, এইটা তো আমরা জানি 2, 1 নাভির স্থানাঙ্ক, এটা আমরা জানি। আর নিয়ামকের সমীকরণ জানি, তাহলে আমরা এইখানে যে ফর্মুলাটা লাগাবো এসপি সমান পিএম বা এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার, এটা লাগাবো। তাহলে এইটা সমান এইটা একই, উভয় পক্ষে বর্গ করে দিলাম। তাহলে এসপি মানে হচ্ছে নাভি থেকে অধিবৃত্তের উপর পি বিন্দুটির দূরত্ব এসপি সমান কি হবে, h-2 এর হোল স্কোয়ার প্লাস কে -1 এর হোল স্কোয়ার, তার রুট হচ্ছে দূরত্ব, এই যেহেতু স্কোয়ার যদি আমি দিয়ে দিই তাহলে রুটটা উঠে যাবে, ক্লিয়ার জিনিসটা? এবারে দেখো পিএম সমান কি হবে, পিএম আমি এখানে বের করছি, পিএম সমান কি হবে, এখান থেকে এই কোনো বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব পড়েছো, কোনো বিন্দু থেকে যে কোনো সরলরেখার উপর লম্ব দূরত্ব, তাহলে এইচ কে থেকে এইখানটা আমি এটাকে এইভাবে আড়াআড়ি আঁকছি, 3x - y + 1, 3x - y + 1 সমান 0। তাহলে এই বিন্দু থেকে এই সরলরেখার উপর লম্ব যে দূরত্বটা, এইটাই একই, এটাই পি বিন্দু দেওয়া রয়েছে আর এটা হচ্ছে এম দেওয়া রয়েছে, তাই তো? পিএমটাকে আমি এরকম এঁকেছি লম্ব হবে। তাহলে কি হবে, এই দূরত্বটা কি হয়, 3 × x এর জায়গায় এই স্থানাঙ্কটা বসে এইচ, সরলরেখার 3 নম্বর পার্ট, 3 নম্বর পার্ট, কোনো বিন্দু থেকে সরলরেখার উপর লম্ব দূরত্ব -k + 1 মডের মধ্যে থাকে √, x এর সহগের স্কোয়ার মানে 3 স্কোয়ার প্লাস -1 এর হোল স্কোয়ার মানে 1 স্কোয়ার মানে 1 হয়ে যাবে এটা, ঠিক আছে? -1 এর হোল স্কোয়ার। তাহলে এইটাকে এবার যদি আমরা এখানে লিখি 3h - k + 1 এর হোল স্কোয়ার, তাহলে পিএম স্কোয়ার আমি যদি এখানটা লিখি একদম, আমি এখানটা 3h - k + 1 এর হোল স্কোয়ার হয়ে যাবে এটা, বাই নিচে এর স্কোয়ার করলে রুটটা উঠে যাবে খালি, তাহলে 3 স্কোয়ার 3 3 9, আর এটা হচ্ছে 1, 9 + 1 10 হয়ে যাবে, ক্লিয়ার? এটা রুটটা তুলে দিলাম মানে কেননা বর্গ করছি, এইটা হচ্ছে পিএম সমান। তাহলে এবারে কি করব, এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার, এইটা করব। তাহলে এইটা সমান এইটা আমি লিখছি এখানে, আচ্ছা? তাহলে এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার যদি করি, তাহলে h-2 এর হোল স্কোয়ার সমান প্লাস k - 1 এর হোল স্কোয়ার সমান 3h - k + 1 এর হোল স্কোয়ার বাই 10। এইটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। এইচ এর জায়গায় তোমরা x বসাবে, k এর জায়গায় y বসাবে, ঠিক আছে? বসালে এই ওটাই হচ্ছে নিম্ন অধিবৃত্তের সমীকরণ। এবার তোমাদেরকে এখানে ভাঙতে হবে, ঠিক আছে? ভেঙে তোমাদেরকে এখানে করতে হবে, ক্লিয়ার? তাহলে ভাঙো এইবার অধিবৃত্তের সমীকরণটাকে, এবার ভাঙো। তাহলে এবার দেখো 10 দিয়ে আমি, আচ্ছা এটাকে আমি হোল স্কোয়ার সূত্রে ভাঙছি, h² - 4h + 4 + k² - 2k + 1 × 10, 10টাকে যদি আমি এখানে গুণ করে দিচ্ছি,
তাই তো, সমান এইটাকে দেখো কী করে ভাঙবো, 3h মাইনাস কে প্লাস ওয়ানের হোল স্কোয়ার। 3h মাইনাস কেটাকে আমরা ধরবো এ আর এটাকে ধরবো বি। 3h মাইনাস কে আমরা ধরবো এ আর এইটাকে ধরবো বি। তাহলে কত হবে, 3h মাইনাস কে এর হোল স্কোয়ার, আমি একদম এখানে করছি কিন্তু 3h মাইনাস কে এর হোল স্কোয়ার এ স্কোয়ার, তাই তো এই পার্টটা এ ধরবো, এ স্কোয়ার মানে এ প্লাস বি এর হোল স্কোয়ার। তাহলে 3h মাইনাস কে আছে, ধরো এখানে ধরো এটা, এই পার্টটাকে ধরবো এ, বুঝতে পারছো তো, এই পার্টটাকে ধরবো বি, এইভাবে কিন্তু করবে। তাহলে 3h মাইনাস কে তার হোল স্কোয়ার, 3h মাইনাস কে এর হোল স্কোয়ার প্লাস 2 ইন্টু 3h প্লাস কে ইন্টু 1 প্লাস 1, এটা হলো। এইটাকে ভাঙলাম, তাই তো 10টা তো ওদিকে গুণ হয়ে গেছে। এবার এইটাকে যদি আমরা ভাঙি তাহলে এইটাকে একদম আমি ভেঙে এখানে লিখছি, সেই জন্য এখানে করে দিলাম 3 3 9h স্কোয়ার, আবার ভাঙতে হবে, তাই তো, মানে এইটাকে আবার এ মাইনাস বি এর হোল স্কোয়ারে আবার আমি ভাঙছি, সেটা এখানে লিখছি, তাই তো, এ মাইনাস বি এর হোল স্কোয়ার মানে এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু 3h ইন্টু কে মানে 2ab, 2 3 6 6h কে প্লাস কে স্কোয়ার প্লাস 6h প্লাস 2k প্লাস 1, বোঝা গেল জিনিসটা। তাহলে একদম এইটাকে ভাঙলে এইটা আসছে। এবার এটাকে যদি আমরা 10 দিয়ে এখানে গুণ করি, ফাইনালি 10 দিয়ে যদি গুণ করি তাহলে 10h স্কোয়ার মাইনাস 10 4 40h প্লাস 10 4 40, তাই তো, প্লাস 10k স্কোয়ার মাইনাস 10 দুগুণে 20k প্লাস 10 একে 10 সমান 9h স্কোয়ার মাইনাস 6hk প্লাস কে স্কোয়ার প্লাস 6h প্লাস 2k প্লাস 1 হয়ে গেল। এবার সবগুলোকে দেখো 10h স্কোয়ার 9h স্কোয়ার, এবার যদি আমরা ক্যালকুলেট করি কত হবে, 10h স্কোয়ার মাইনাস 9h স্কোয়ার, আর তো কিছু নেই মানে হবে h স্কোয়ার। আচ্ছা সবগুলোকে এদিকে নিয়ে চলে আসি, তারপরে ক্যালকুলেট করি 10h স্কোয়ার মাইনাস 9h স্কোয়ার, এটাকে নিয়ে চলে এলাম, প্লাস 10k স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটাকে আর এটাকে নিয়ে আসছি, আর তো কিছু নেই, প্লাস 10k স্কোয়ার মাইনাস কে স্কোয়ার, এটা হলো মাইনাস 40h, আর এখানে মাইনাস 6h, এইটা আচ্ছা মাইনাস 20k মাইনাস 2k, বোঝা গেল 40, আচ্ছা এইটা যেটা বাকি আছে লিখি, প্লাস 6hk, এইটা ওদিকে নিয়ে গেলাম, আর কিছু বাকি নেই। এবার 40 40 এখানে 10 40 10 প্লাস 40 প্লাস 10 মাইনাস 1, আর তো কিছু নেই বাকি, সবের তলে দাগ পড়ে গেছে, তাই তো, তাহলে হয়ে গেল। এবার এটাকে হিসেব করো, 10h স্কোয়ার মাইনাস 9h স্কোয়ার মানে h স্কোয়ার প্লাস কে স্কোয়ার মাইনাস 40 মাইনাস 46h মাইনাস 22k, তাই তো, আর প্লাস 6hk প্লাস 49, 40 10 50 মাইনাস 1 49 49 সমান 0। এবার কি করবে, h এর জায়গায় x বসাবো আর কে এর জায়গায় y বসাবো, মাইনাস 46x মাইনাস 22y প্লাস 6xy প্লাস 49 সমান 0। এইটাই হচ্ছে অধিবৃত্তের সমীকরণ। ক্লিয়ার? 6 দাগের 1, 6 দাগের 1 6x স্কোয়ার প্লাস 9 6xy মাইনাস 46x মানে 18y প্লাস 49 9y স্কোয়ার এক্স স্কোয়ার xy স্কোয়ার, 6 দাগের 1 টাকা x স্কোয়ার প্লাস 9y স্কোয়ার আছে 9y স্কোয়ার 9 ও সরি এখানে 10h মানে 10k স্কোয়ার মাইনাস k স্কোয়ার, তাই তো, 9k স্কোয়ার, এটা 9k স্কোয়ার মানে 9 হয়ে যাবে এখানটা, 9k স্কোয়ার মাইনাস 46 মাইনাস 20k প্লাস 2k 3h এর হোল স্কোয়ার মাইনাস 6hk প্লাস k স্কোয়ার 6h প্লাস 2k, তাহলে মাইনাস 2k
এইখানটা মাইনাস 10 দুগুণে 20k, আর এই জায়গাটা হচ্ছে আর কি আছে তাহলে এবার দেখো মিলিয়ে নাও, এক্স স্কোয়ার প্লাস 9 স্কোয়ার প্লাস 6xy মাইনাস 46x মাইনাস 18y প্লাস 49 সমান 0 মাইনাস 18y আবার দেওয়া আছে এখানে, মাইনাস 18y মাইনাস এখানে 22y আসছে এই জায়গাটা, এই যে মাইনাস 2 এর হোল স্কোয়ার 2,1 প্লাস কে মাইনাস এইচ স্কোয়ার মাইনাস 4h প্লাস 4k স্কোয়ার মাইনাস 2k প্লাস 1 সমান 3a মাইনাস b এর a প্লাস b এর হোল স্কোয়ার, 3a মাইনাস k এর হোল স্কোয়ার প্লাস 2 × 3a। দেখেছো এখানে মাইনাস আছে, এখানে প্লাস দিয়ে দিয়েছি, মাইনাস মাইনাস এত ভুল করছি, মাইনাস কে তাহলে 6h মাইনাস 2k, এখানে মাইনাস 2k হবে, এই জায়গাটা মাইনাস 2k হবে, তাহলে মাইনাস 2k এই জায়গাটা হচ্ছে প্লাস 6h মাইনাস 2k, আর এই জায়গাটা ওদিকে নিয়ে এলে তাহলে এটা প্লাস হয়ে যাবে প্লাস 2k, তাই তো প্লাস 2k, এটা সমান 0 দাও, এখানটা 0 দিতে হবে, প্লাস 2k তাহলে মাইনাস কত হয়ে গেল 20k প্লাস 2k মানে মাইনাস 18k, মাইনাস 18k হবে এটা, মানে মাইনাস 18y, বোঝা গেল, এইটাই হবে ফাইনাল অ্যান্সার। ঠিক আছে, এবার একটু ঠিক করে দেখে শুনে করবে, নাহলে কিন্তু ভুল হবে। আচ্ছা এটা হলো, তাহলে এই যে প্রসেসটা বললাম একদম সেম, এসপি স্কোয়ার সমান পিএম স্কোয়ার, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করো, অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বললেই নাভি স্থানাঙ্ক আর নিয়ামকের সমীকরণ যখনই বলে দেওয়া থাকবে কোশ্চেনে এই প্রসেসে করব, বোঝা গেল কীভাবে প্রসেসটা হবে। আপাতত এইটা এখানে 10 দিয়ে গুণ করে এখানে xy বসিয়ে দিতে পারো জাস্ট ইনিশিয়ালি, কিন্তু তোমাদের পুরোটা কিন্তু করতে হবে। ধরো এটা 2 নম্বর আছে সাপোজ আমি বলছি, তখন কিন্তু এতটা রাখলেও হবে। তাহলে নাভি স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ বললে, যেমন পরের অঙ্কটা অধিবৃত্তটির নাভি স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, অধিবৃত্তটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক ও নাভিলম্বে দৈর্ঘ্য নির্ণয় করো। অধিবৃত্তটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক আর বাকিগুলো সব অধিবৃত্তের সমীকরণ নির্ণয় করতে বলেছে। তাহলে অধিবৃত্তটির শীর্ষবিন্দু স্থানাঙ্ক ও নাভিলম্বের দৈর্ঘ্য এটা তোমাদের নির্ণয় করতে হলে এই অধিবৃত্তটাকে আবার তোমাদের ওই আকারে নিয়ে আসতে হবে, সেই হোল স্কোয়ারের যে ফর্মুলায় যেভাবে সাজিয়ে করে দিয়েছিলাম হোল স্কোয়ারের আকারে নিয়ে এসে, ঠিক আছে। একের দাগের 2 এর অঙ্কটা দেখো 2 মার্কসের, একের দাগের 2 মার্কসের আগের ভিডিওতে রয়েছে, সেইভাবে কিন্তু তোমাদের এনে এটা করতে হবে, ঠিক আছে। সেই এক্স স্কোয়ার আগে অধিবৃত্তের ওই আকার নিয়ে আসতে হবে, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 4 × x মাইনাস আলফা, যাই হোক ওই রকম আকারে তোমাদের কিন্তু নিয়ে আসতে হবে, ঠিক আছে। তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করতে বলেছে, তো এইভাবে করবে। বা এইখান থেকেও যদি এই আকারে চলে আসে, এই আকারে ওইটা এই আকারে এইখানেই চলে আসবে, ঠিক আছে। ওই আকারে চলে এলে তোমরা ওই শীর্ষবিন্দু স্থানাঙ্ক নাভিলম্বের দৈর্ঘ্য ওখান থেকে তোমরা বের করতে পারবে, কেননা শীর্ষবিন্দু দেওয়া আছে 0 0, এই নাভি স্থানাঙ্ক 0 0 বলা আছে, আর নিয়ামকের সমীকরণ বলে দেওয়া আছে 2x + y = 1, ঠিক আছে। আচ্ছা এবার দেখো কি বলেছে, বা এইখানটা আরেকটা করতে পারো, অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক, অধিবৃত্তের শীর্ষবিন্দু স্থানাঙ্ক দেখো বলে দিচ্ছি কীভাবে বের করবে পরের অঙ্কটা। ওটা যদি অধিবৃত্তের সমীকরণ বলতো ইজিলি বের করতে পারতে, তাই তো অধিবৃত্তের সমীকরণ এভাবে বের করবে। তারপরে দেখো শীর্ষবিন্দু অধিবৃত্তের নাভি স্থানাঙ্ক নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, নাভি স্থানাঙ্ক আর নিয়ামকের সমীকরণ। তাহলে নাভি বলে দেওয়া আছে 0 0, আর নিয়ামক বলে দেওয়া আছে হচ্ছে তোমাদের 2x + y = 1 দেখো সম্পর্কটা দেখো কি হয় অধিবৃত্তের ক্ষেত্রে, যে কোনো অধিবৃত্তে আমি বলছি, ধরো এটা নাভি, এটা ধরো নিয়ামক, শীর্ষ থেকে নাভির যা দূরত্ব শীর্ষ থেকে নিয়ামকের তাই দূরত্ব হয়। তাহলে এটা নাভি দেওয়া আছে, এটা নিয়ামকের সমীকরণ দেওয়া আছে, এইটা ধরো এই সমীকরণটা এটা দেওয়া আছে, আর নাভি দেওয়া আছে 0 0। তাহলে কি বলে যে শীর্ষবিন্দু স্থানাঙ্ক এবং নাভিলম্বের দৈর্ঘ্য, শীর্ষবিন্দু মানে এইটা, তাহলে এইটা কি এই দুটো পয়েন্টের মিডিল পয়েন্টটা না, তাই তো এই দুটো পয়েন্টের মাঝের বিন্দু, তাহলে এইটা যদি আমরা বের করে ফেলতে পারি, বোঝা গেল, তাহলে এইটা আমরা বের করে ফেলতে পারবো। এইটা কি করে বের করব, দেখো এই সরলরেখার জানি আমরা নিয়ামকের সমীকরণ, তাহলে অক্ষটা কি নিয়ামকের উপর লম্ব, তাই তো, তাহলে এর লম্ব সরলরেখার সমীকরণ কি হয়,
সেই সরলরেখা চ্যাপ্টারে পড়েছিলাম, তাই তো? সে উদরপিণ্ডি উদরঘাটে যাবে, উল্টোটা হয়ে যায়। তাহলে এখানে 1 আছে, 1টা এদিকে চলে যাবে মানে এক্স, আর 2টা ওয়াই এর আগে চলে যাবে মানে 2y, আর মাঝের চিহ্নটা প্লাস আছে মাইনাস হয়ে যাবে, এটা সমান কে। এইবার দেখো 0 0 আছে, এটা কার সমীকরণ বের করলাম? অক্ষের উপর 0 0 আছে, তাহলে এক্সের জায়গায় 0 বসাবো, ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, তাহলে 0 - 2 × 0 সমান কে সমান 0। তাহলে অক্ষের সমীকরণ আমরা পেয়ে যাচ্ছি x - 2y সমান 0। এটা অক্ষের সমীকরণ পেয়ে গেলাম কি x - 2y সমান 0। আর নিয়ামকের সমীকরণ আমরা জানি। এবার এই দুটোকে যদি আমরা সমাধান করি, সমাধান করলে আমরা কি পাবো? কমন পয়েন্ট, যেটা এই বিন্দুটা পেয়ে যাব। এই বিন্দুটা পেয়ে গেলে এবার এই বিন্দুটা জানি, এই বিন্দুটা তখন জানি, আর এই বিন্দুটা তখন বের করে ফেলতে পারবো। তাহলে এইটাকে ধরবে x1 y1, এটাকে ধরবে x2 y2। তাহলে এই বিন্দুটা কি হবে? x1 + x2/2 মধ্যবিন্দু সূত্র, আর y1 + y2/2 হয়ে গেল। এটাই হয়ে যাবে শীর্ষবিন্দু। আর নাভির লম্বের দৈর্ঘ্য কত হয়? 4a, তাই তো? 4a হয়, নাভি লম্বের দৈর্ঘ্য বের করতে বলেছে 4a। এর মানটা কি হবে? এখান থেকে এটা দূরত্ব a, তখন তো এটা পেয়ে যাব, এটা পেয়ে গেলাম। তাহলে এখান থেকে এই বিন্দুর দূরত্ব বের করতে পারবো দূরত্বের সূত্র দিয়ে, ব্যাস এখানে বসিয়ে দেবো 4a, নাভিলম্বের দৈর্ঘ্য পেয়ে যাবো। বোঝা গেল? এটা কিন্তু অধিবৃত্তের সমীকরণ বের করতে বলেনি, অধিবৃত্তের সমীকরণ বের করতে বললে আগের নিয়ম অনুযায়ী করতাম। 5-এর দাগের 1 আর 2-এরটা কিন্তু বলেছে, আর 7-এরটাও তোমাদের বলেছে। সো এই সঞ্চার পথের সমীকরণ নির্ণয় করো মানে অধিবৃত্তের সমীকরণ, ওটা একটা অধিবৃত্ত হবে, সঞ্চার পথের লেখটির নাম হবে অধিবৃত্ত। ঠিক আছে? তাহলে এইটা এইভাবে করবে। বোঝা গেল? করে একদম ইজি, আমি একদম বলেই দিলাম অঙ্কটা। এই দুটোকে খালি সমাধান করবে, এইটা আর এটাকে অপনয়ন পদ্ধতিতে সমাধান করবে, করলে এইটা পাবে। এইবারে মধ্যবিন্দু সূত্র দুটোকে এরকম x1 y1 x2 y2 ধরে এই সূত্রে ফেললে শীর্ষ পেয়ে যাব, আর মূল বিন্দু পেয়ে যাব। এই এটা বের করবে তখন এই যে 4a। ক্লিয়ার? একদম সোজা অঙ্ক। তাহলে দেখো এবার 8-এরটা দেখো, এটা তো বলে দিলাম। আচ্ছা, তাহলে এটা পারবে, তাই তো? এইবারে দেখো 8-এরটাও একটা প্যারামিটার দিয়ে অঙ্ক দেওয়া রয়েছে। আটের অঙ্কটা দেখো কি বলেছে? একটি গতিশীল বিন্দুর পি এর স্থানাঙ্ক 2t² + 4 4t + 6 হলে দেখাও যে পি এর সঞ্চারপথ একটি অধিবৃত্ত। পি এর স্থানাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে, গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক দিয়ে দেওয়া রয়েছে। তাহলে h সমান আমি ধরে নিচ্ছি 2t² + 4, k সমান আমি ধরে নিচ্ছি হচ্ছে 4t + 6, 4t + 6 এটা আমরা ধরে নিলাম। তাহলে 2t² + 4 আর 4t + 6 এটা ধরে নিলাম। তাহলে এবার এখান থেকে আমরা t এর মানটা যদি আমরা বের করে ফেলি এখানে, তাহলে t সমান কত হবে? একদম করে ফেলছি k - 6, 6টাকে ওদিকে নিয়ে 4 দিয়ে ভাগ করে দিলাম। কি t এর মান এটা হবে, t এর মানটা এখানে পুট করবো। এবার h সমান তাহলে এর স্থানাঙ্ক, তাহলে গতিশীল বিন্দুটা ধরে নিলাম, এইচকে ধরি গতিশীল বিন্দু পি এর স্থানাঙ্ক এইচকে, তারপরে এইচ সমান এটা লিখলাম, কে সমান এটা লিখলাম পরের স্থানাঙ্ক। তাহলে 2 × k - 6 এর হোল স্কোয়ার আছে বাই 4, 4-এরও হোল স্কোয়ার হয় মানে 16 হয়ে যাবে, তাই তো? +4 সমান, এবার কাটো, 2 × 8 = 16, আর উপরে হচ্ছে k - 6 এর হোল স্কোয়ার আছে, তাহলে k² - 2 × 6 = 12k + 6 × 6 = 36 প্লাস, এবার যদি আমি যোগ করে দিই এটাকে একদম, নিচে কত হবে? লসাগু হবে 8, আর উপর হবে 8 × 4 = 32 হয়ে যাবে এটা, তাই তো? বা h², এই h সমান 8h কোনাকুনি আমরা গুণ করে দিচ্ছি, তাই তো? 8h সমান এইটা হবে। তাহলে একদম লিখছি k² - 12k + 36 + 32 - 8h সমান 0 হবে। 8h হয়ে যাবে, কোনাকুনি গুণ হয় সমান 8h, 8hটাকে ওদিকে নিয়ে আনলে আমাদের হয়ে যাবে পি এর সঞ্চারপথ একটি অধিবৃত্ত, এইটা দেখাতে বলেছে। ঠিক আছে? তাহলে এবার দেখো k² এবার সেই ওই নিয়ম অনুসারে সাজাও, k² যেরকম বলেছিলাম, তাই তো? k² আছে -12k, তাহলে এটাকে হোল স্কোয়ারের সূত্রে আমাদেরকে নিয়ে আসতে হবে। বোঝা গেল? তাহলে k² -12k মানে এটাকে আমি লিখছি k² - 2 × k × 6 + 36, তাই তো? k - 6 এর হোল স্কোয়ারই ছিল অধিবৃত্তের সমীকরণ, এটা একটা অধিবৃত্তের সমীকরণ দেখাতে বলেছে।
আচ্ছা, এখান থেকে এত করার দরকার নেই, ছেড়ে দাও। অধিবৃত্তের সমীকরণ দেখাতে বলেছে, তাই তো? অধিবৃত্তের সমীকরণটা বের করতে বলেনি, বের করতে বললে এইভাবে করবে। অধিবৃত্তের সমীকরণ দেখাতে বলেছে, তাহলে কি করবে দেখো, এখানে এটা 8 করে দাও, তাই তো? তাহলে কে মাইনাস 6 হোল স্কোয়ার বাই 8, তাই তো, সমান কত হবে? h মাইনাস 4, বা কে মাইনাস 6 হোল স্কোয়ার সমান 8টাকে এদিকে গুণ করে দিলাম h মাইনাস 4, বা তাহলে এইখানটাতে কত হচ্ছে, কে জায়গায় এবার ওয়াই যদি বসাই, ওয়াই মাইনাস 6 হোল স্কোয়ার সমান 8 ইন্টু এইচের জায়গায় এক্স বসাবো -4। তাহলে এখানে আলফা বিটা দেখো কত, 4,6 হয়ে গেল, 4 জায়গায় আছে 8, তাই তো? সেই ওই আকারে চলে এলো, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 4 ইন্টু এক্স মাইনাস আলফা। তাহলে এটি একটি অতএব সমীকরণটি একটি অধিবৃত্তের সমীকরণ। বোঝা গেল? এটা তোমাদেরকে প্রমাণ করতে বলে, তাহলে এটা লিখে দেবে। এর অধিবৃত্তের সমীকরণটি কি যদি বলে, তাহলে এইটা লিখবে, অতএব অধিবৃত্তের সমীকরণ সমান এইটা, ব্যাস। বা এটাকে ভেঙেও তোমরা করতে পারো, যেটা আগে করলাম যেটা। তাহলে এটা হয়ে গেল, দেখিয়ে দিলাম যে এটা অধিবৃত্তের সমীকরণ। এবার দেখো 8 দাগে হয়ে গেল। এবারে 9টা কি বলেছে, থিটা একটি পরিবর্তনশীল প্যারামিটার হলে দেখাও যে এক্স সমান একটা দেওয়া আছে, ওয়াই সমান দেওয়া আছে, দ্বারা একটি অধিবৃত্ত সূচিত হয়। অধিবৃত্তের শীর্ষ নাভিস্থানাঙ্ক নাভিলম্বে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এক্স সমান কি দেওয়া আছে, 1/4 3 মাইনাস কোসেক স্কোয়ার থিটা, 3 মাইনাস কোসেক স্কোয়ার থিটা। ওয়াই সমান দিয়ে দেওয়া রয়েছে 2 প্লাস কট থিটা, এটা দিয়ে দেওয়া রয়েছে। তাহলে এখান থেকে আমরা বের করব যে ওয়াই এটা সমান কট থিটা। দেখো এখান থেকে এই অঙ্কগুলো করার ক্ষেত্রে বলে দিচ্ছি, অধিবৃত্তটির সমীকরণ নির্ণয় করো, তাই তো? আর অধিবৃত্তের শীর্ষ নাভিস্থানাঙ্ক নাভিলম্বে দৈর্ঘ্য নির্ণয় করো। আর দেখাতে বলেছে এটি দ্বারা একটি অধিবৃত্ত সূচিত হয়। তাহলে আমরা এখানে কি জানি, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, আমরা তো জানি। তাহলে কট স্কোয়ার থিটার ভ্যালুটা আমরা বের করে ফেলবো। তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান কট স্কোয়ার থিটা। এইভাবে আমাদেরকে থিটাগুলোকে এলিমিনেট করলেই কিন্তু হয়ে যাবে। বোঝা গেল? তাহলে কোসেক স্কোয়ার থিটা, এই জন্য অঙ্কগুলো কারসাজি করে দেওয়া রয়েছে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, বা সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তাহলে এইভাবে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে। তাহলে এটা কত, 4x, কোনাকুনি গুণ করে দিচ্ছি। আর এইখানটা কত হবে, 4x মাইনাস 3 সমান মাইনাস কোসেক স্কোয়ার থিটা, বা 3 মাইনাস 4x সমান কোসেক স্কোয়ার থিটা। মাইনাসটাকে কমন নিয়ে এলিমিনেট করে দিলাম দুপাশ থেকে। ঠিক আছে, এটা হয়ে গেল। তাহলে এবার কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা, এই দুটো সমীকরণকে আমরা যদি বিয়োগ করি, 1 মাইনাস 2 যদি করি, তাহলে কত হবে, কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। তাহলে 3 মাইনাস 4x মাইনাস ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান 1 একদম লিখে দিচ্ছি। আর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটাটা লিখলাম না, তারই মান 1, সেই জন্য একদম 1 লিখে দিলাম। তাহলে আমরা এখান থেকে পাচ্ছি ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান 3 মাইনাস 4x। এটাকে আরও যদি সাজাই ফার্দার, ওই আকারে এবার অধিবৃত্তের সমীকরণটা হয়ে গেল। অধিবৃত্তের সমীকরণের ওই আকারে এবার নিয়ে যাব সব সময়, সমান, কেননা শীর্ষ নাভি এগুলো বের করতে বলেছে। তাহলে ওয়াই মাইনাস 2 হোল স্কোয়ার সমান, মাইনাসটাকে এখানে কি হয়, 4a ইন্টু এক্স মাইনাস হয়, আলফা হয়। তাহলে 4টাকে যদি আমরা এখান থেকে কমন নিই, তাই তো, মাইনাস 4x প্লাস 3 হবে। তাহলে -4টাকে যদি আমরা এখান থেকে কমন নিয়ে নিই, তাহলে কত হবে, x। -4টাকে কেন কমন নিলাম, এই আকারে থাকে, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান 4a ইন্টু ভেতরে খালি x থাকে, সেই জন্য এক্সের সঙ্গে যেটা আছে সেটাকে কমন নিলাম, সেই জন্যে ওই আকারে আনার জন্য। তাহলে -4 মাইনাস এখানে কত হবে, 3/4, দেখো আসছে নাকি, তাই তো? তাহলে 4 এখানে কেটে গেল, প্লাস 3 মাইনাস 4x চলে এলো। তাহলে এইটা হয়ে যাচ্ছে নিম্ন অধিবৃত্তের আকারটা হয়ে যাচ্ছে। তাহলে ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার, অধিবৃত্তের সমীকরণটা এইটা, ওয়াই মাইনাস বিটার হোল স্কোয়ার সমান -4a, ওই আকারে এলো, এক্স মাইনাস আলফা, এই আকারে নিয়ে চলে এলাম। এবারে কি কি বার করতে বলেছে, অধিবৃত্তটির শীর্ষ নাভিস্থানাঙ্ক নাভিলম্বে দৈর্ঘ্য নির্ণয় করো। শীর্ষ নাভিস্থানাঙ্ক নাভিলম্বে দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে এটা হচ্ছে অধিবৃত্তর সমীকরণ সূচিত করছে। এবারে কি হয়, এটা এই আকারে অধিবৃত্তটা চলে যাও, ওয়াই স্কোয়ার সমান কত, -4ax, এই ছোটো আকারে। তাহলে এই আকারের সঙ্গে আমরা কি করব,
এর ছোটো আকারটা কোনটা, এইটা ওয়াই স্কোয়ার সমান -4x, কেননা আলফা বিটাকে সবসময় 0 0 করে দেবো, বোঝা গেল। তাহলে ওয়াই স্কোয়ার সমান -4x। এবার এর এক্স স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ করবো, ওয়াই স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ করবো। ক্লিয়ার? এই স্থানাঙ্কগুলো নির্ণয় করতে হলে তাহলে এখানে আলফা বিটাটা আগে লিখে ফেলি। এখানে আলফা সমান কত আসছে 3/4, বিটা সমান আসছে হচ্ছে 2, আর এর মান কত আসছে, এর মান আসছে 1, এর এখানে কিছু নেই 1, তাই তো। তাহলে এইটা পেয়ে গেলাম। এইবারে এর ক্ষেত্রে নাভির স্থানাঙ্ক কত হয় -a,0। তাহলে এই অধিবৃত্তের ক্ষেত্রে, এই আকারে অধিবৃত্তের ক্ষেত্রে কি হবে, -a,0 হয়। আগেও একটা অঙ্ক করালাম। তাহলে -a প্লাস আলফা, 0 প্লাস বিটা, এক্স স্থানাঙ্কের সঙ্গে আলফা যোগ করব, ওয়াই স্থানাঙ্কের সঙ্গে বিটা যোগ করব। তাহলে নাভির স্থানাঙ্কটা এখানে আমি লিখে দিচ্ছি। আচ্ছা, আগে শীর্ষ বলা আছে না, শীর্ষ তো পেয়ে গেলাম। শীর্ষ হচ্ছে কত, আলফা বিটা 3/4, 2, শীর্ষ হচ্ছে আলফা বিটা, তাই তো। 3 - 4x, 3 - cos স্কোয়ার থিটা, 4 -3, 4x - 3, 3 - 4x, তাহলে 3 - 4x। তাহলে শীর্ষ হচ্ছে কত দেখার অঙ্কটা, এটা অধিবৃত্তটির শীর্ষ নাভির স্থানাঙ্ক, নাভিলম্বের দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা, নাভির স্থানাঙ্কটা তাহলে কত হবে, নাভির স্থানাঙ্কটা এখানে হবে -a প্লাস আলফা, বিটা। তাহলে এর মান কত হচ্ছে 1, তাহলে -1 প্লাস আলফা, আলফার মান হচ্ছে 3/4, তাই তো 3/4, বিটা, বিটা মানে হচ্ছে 2। তাহলে 3/4 - 1, 3/4 - 1 -4, -1/4, 2, 2, -1/4, 2, -1/4, 9 দাগেরটা 2, নাভিলম্বের দৈর্ঘ্য 4 একক, শীর্ষ হচ্ছে 1/2, 2, নাভি -1 শীর্ষ, 1/2, 2। তাহলে x সমান 1/4 × 3 - cos স্কোয়ার থিটা, y সমান 2 + cot থিটা, 3 - cos স্কোয়ার থিটা। তাহলে এইখানটা 4x - 3 সমান এইটা, 3 - 4x সমান cos স্কোয়ার থিটা, 3 - 4x মাইনাস y - 2 এর হোল স্কোয়ার সমান cot স্কোয়ার থিটা, 2 এর হোল স্কোয়ার সমান 1, cos স্কোয়ার থিটা - cot স্কোয়ার থিটা সমান 1 করলাম, y - 2 এর হোল স্কোয়ার সমান 1। এত ভুলভাল হচ্ছে না, দেখে না এইখানটা y - 2 এর হোল স্কোয়ার সমান এই জায়গাটা কত হবে, 3 - 4x - 1 হবে, তাই তো। এইটাকে আমি ওদিকে নিয়ে গেলাম আর 1টাকে এদিকে নিয়ে চলে এলাম, তাহলে 3 - 4x - 1 হবে, তাই তো। y - 2 এর হোল স্কোয়ার সমান, তাহলে 3 - 1 মানে কত হচ্ছে, এখানটা 2, অধিবৃত্তের আকারে আগে সাজিয়ে নাও। 3 - 1 মানে এই জায়গাটা হচ্ছে 2 হবে, 2 - 4x হয়ে যাবে। তাহলে মাইনাস, এই জায়গাটা আবার সাজাবো, y - 2 এর হোল স্কোয়ার সমান কত, 2 - 4x, তাহলে y - 2 এর হোল স্কোয়ার সমান -4, যদি আমরা কমন নিই x মাইনাস কত হবে, 2 এর 4 হয়ে যাবে, তাই তো। মানে এই জায়গাটা 1/2 হয়ে যাবে। y - 2 এর হোল স্কোয়ার সমান -4 × 1 × x মাইনাস 1/2, কেটে যাবে এটা। ক্লিয়ার? তাহলে y মাইনাস বিটার হোল স্কোয়ার সমান -4a × x মাইনাস আলফা। এখানে আলফা, বিটা, আলফার জায়গায় কত আছে, আলফা সমান 1/2, বিটা সমান 2, a সমান 1। ক্লিয়ার? এবারে নাভির স্থানাঙ্কটা, আচ্ছা শীর্ষটা বের করে ফেলি। শীর্ষ কত হচ্ছে, শীর্ষ হচ্ছে আলফা বিটা, আলফা বিটা, আলফার মান হচ্ছে 1/2, বিটার মান 2, তাহলে 1/2, 2 শীর্ষের মানটা আমরা পেয়ে গেলাম। এবার নাভির স্থানাঙ্ক বের করব। নাভির স্থানাঙ্ক -a প্লাস আলফা মানে -1 প্লাস আলফার মান হচ্ছে 1/2, এই জায়গাটা 1/2 হবে করে যেটা আসবে সেটাই উত্তর। আর বিটার মান তো 2 আছে, তাহলে 1/2 মাইনাস 1/2 মাইনাস 1 মানে -1/2 হবে। তাহলে শীর্ষ স্থানাঙ্ক আমরা পেয়ে গেলাম, এটা হচ্ছে নাভি
স্থানাঙ্ক হচ্ছে -1/2, বোঝা গেল এইভাবে। নাভির স্থানাঙ্ক যেটা এক্সের স্থানাঙ্কের সঙ্গে আলফা, ওয়াই স্থানাঙ্কের সঙ্গে বিটা, আর নাভির লম্ব বলেছে 4a সমান 4 × 1 সমান 4a, 4-এর জায়গায় কত বসে আছে, এই যে নাভি লম্ব 4 একক, এই মাইনাসটা দেওয়া আছে কেননা এদিকে আছে বলে, কিন্তু নাভি লম্বের দৈর্ঘ্য কত, ডিস্টেন্স 4a একক, তাহলে এর জায়গায় 1 আছে মানে 4a মানে 4 একক, তাই তো। তাহলে 4 × 1 সমান 4 একক, বোঝা গেল। নাভি লম্বের দৈর্ঘ্য এখানে 4 বসে আছে, তাহলে 4 একক। ক্লিয়ার? তাহলে এই অঙ্কটা হলো 9-এর দাগের অঙ্কটা। আচ্ছা, এবার দেখো 10-এর দাগেরটা কি বলেছে। দশেরটা কি বলেছে, ওয়াই স্কোয়ার সমান 4s অধিবৃত্তের নাভি লম্ব যে বৃত্তের ব্যাস তার সমীকরণ নির্ণয় করো। দেখাও যে বৃত্তটি অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের নাভি লম্ব, এটা 10-এরটা। ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের নাভি লম্ব, তাহলে নাভি লম্ব যদি আমরা, এই নাভি লম্ব কত হয়, এখান থেকে এতটা কত a, এটা a,0, এইটা এতটা a, এতটা 2a, তাহলে a,2a হয়, আর এটা হয় a,-2a হয়, এটা -2a, তাই তো। এটা ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্ত, তার নাভি লম্ব যে বৃত্তের ব্যাস, মানে এটাকে যদি আমি ব্যাস করে আঁকি, এটা বৃত্ত, এটাকে ব্যাস করে যদি আমরা বৃত্ত আঁকি, তাই তো। ধরো এটাকে ব্যাস করে আমরা বৃত্ত আঁকছি, এটাকে ব্যাস করে, তাই তো, বোঝা গেল। ক্লিয়ার? এটাকে ব্যাস করে যদি আমরা বৃত্ত আঁকি, এটা 2a, তাহলে কত হবে, এটা a আছে মানে এটা এখান দিয়ে যাবে না, এটা আরও দূর দিয়ে যাবে, ঠিক আছে, এরকম হবে কিছু একটা, বৃত্তটা এরকম হবে, মানে এটা পুরো সে 2a দূরত্ব দিয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এটা নিয়ামক আছে, এখানটা ধরো, এখানটা নিয়ামক আছে, এই জায়গাটা নিয়ামক থাকবে, এটা নিয়ামক থাকবে, ঠিক আছে। তাহলে ধরে নিচ্ছি এটা আমি বৃত্তটা, সাপোজ এটা বৃত্ত, এটা মনে করো এটা বৃত্ত একটা, তাহলে এই যে দূরত্বটা, এই যে ডিস্টেন্সটা, এটা কত, 2a, এখান থেকে এটা 2a, এখান থেকে এটা 2a, তাহলে এইটাকে ব্যাস করে যদি আমরা বৃত্ত আঁকি, যদি আমরা এটাকে ব্যাস করে যদি আমরা বৃত্ত আঁকি, ঠিক আছে, এই জায়গাটা টাচ আছে ধরো, তাহলে এই ব্যাসের সমীকরণ নির্ণয় করতে বলছে, আর দেখাও যে ব্যাসটি অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যাবে, মানে -a,0 এই বিন্দু দিয়ে যাবে, ঠিক আছে, এটা দেখাতে বলেছে। তাহলে এইটা বৃত্তের সমীকরণ ধরে নাও এটা। এবার ধরো বৃত্তের সমীকরণটা কী হবে, আমরা ব্যাসের প্রান্তবিন্দু জানি, এটা কেন্দ্র, এইটা বৃত্তের কেন্দ্র, তাই তো। এটা মনে করো এইটা বৃত্ত, লালটা, এটা বৃত্তের কেন্দ্র, কেননা এটাকে ব্যাস করে আঁকছি, ঠিক আছে। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু কত হচ্ছে, a,2a, a,-2a। আমরা যদি ব্যাসের প্রান্তবিন্দু জানি, তাহলে বৃত্তের সমীকরণ আমরা পারবো, বৃত্তের সমীকরণ, তাই তো, সমান কি হয়, x - x1 × x - x2 প্লাস y - y1 × y - y2 সমান 0 হয়, তাই তো। তাহলে এইটাকে x1 y1, আরেকটাকে x1 x2 y2 ধরে নিলে, আমরা এখানে এটাকে ধরে নিচ্ছি x1 y1, এটাকে x2 y2 ধরে নিচ্ছি, তাই তো। তাহলে আমরা এখানে যদি মানটা বসিয়ে দিই, তাহলে আমরা বৃত্তের সমীকরণটা পেয়ে যাব। ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে এই সমীকরণটা ব্যবহার করবে, বৃত্তের চ্যাপ্টারে আছে। তাহলে x - x1, x1 এর মান a, × x - x2, x2 এর মানও a, তাই তো, x2 এর মান a, প্লাস y - y1, y - y1 এর মান হচ্ছে কত, 2a, y - y2 এর মান হচ্ছে -2a, মানে -2a মানে +2a হয়ে যাবে, এটা সমান 0। তাহলে x - a এর হোল স্কোয়ার
এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস এ মানে এক্স মাইনাস এর হোল স্কোয়ার। এবার দেখো এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি মানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস 2 এর হোল স্কোয়ার মানে 4a স্কোয়ার সমান 0। এটাকে এবার হোল স্কোয়ারের সূত্রে ভাঙছি, এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 4a স্কোয়ার সমান 0 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2ax এ স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার সমান 0। তাহলে এইটা হয়ে যাচ্ছে কি বৃত্তের সমীকরণ, এটা হয়ে যাচ্ছে বৃত্তের সমীকরণ। এবার কি বলেছে দেখাও যে বৃত্তটি অধিবৃত্তের অক্ষ নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যায়, মানে মাইনাস a0 বিন্দু দিয়ে যদি যায় তাহলে এটা এই বিন্দুগামী, এই বৃত্তটাকে এই বিন্দুগামী, তাহলে এই বিন্দুটা যদি এই বৃত্তের উপর বসাই তাহলে আমার 0 আসবে। তাহলে আমি বলতে পারবো অতএব বৃত্তটি ওই অক্ষ আর নিয়ামকের ছেদবিন্দু দিয়ে যায়। তাহলে এখানে বসিয়ে দেখি আমি এই সাইডে মাইনাস এ এক্সের জায়গায় মাইনাস এ বসাবো আর ওয়াইয়ের জায়গায় 0 বসাবো, -2 ইন্টু এ ইন্টু মাইনাস এ মাইনাস 3a স্কোয়ার, দেখি 0 আসে নাকি। তাহলে এটা এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার, দেখো এটা 3a স্কোয়ার মাইনাস 3a স্কোয়ার 0 চলে এলো। তাহলে অত আমরা বলতে পারি যে বৃত্তটি অক্ষ নিয়ামকের ছেদবিন্দু অর্থাৎ -a,0 বিন্দু দিয়ে যায়। বোঝা গেল? শীর্ষবিন্দু 11টা দেখো প্রমাণ করো যে, তাহলে এটা হয়ে গেল, বোঝা গেল। তাহলে বৃত্তটা ওই দেখে নেবে বৃত্তের যে ব্যাসের দু প্রান্তের যদি সমীকরণ জানা থাকে তাহলে তার সমীকরণ কী করে বের করতে আমি করিয়েছি অঙ্ক, ঠিক আছে। বৃত্ত চ্যাপ্টার যারা দেখোনি বৃত্ত চ্যাপ্টারে যে দেখে নিতে পারো। তাহলে 11টা দেখো 11 কি বলেছে, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার সমান4x অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ হয় ওয়াই স্কোয়ার সমান 2x অধিবৃত্ত। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের শীর্ষবিন্দু দিয়ে অঙ্কিত জ্যাসমূহ, ধরি একটা জ্যা এরকম আছে, তাই তো, জ্যাসমূহের মধ্যবিন্দুর সঞ্চারপথ হয় ওয়াই স্কোয়ার সমান 2x অধিবৃত্ত। তাহলে এইটাকে আমরা ধরে নিচ্ছি 0 0, এইটাকে ধরে নিচ্ছি x1, y1 একটা বিন্দু আমরা ধরে নিচ্ছি, আর এই মধ্যবিন্দু যার সঞ্চারপথ বের করতে বলেছে সেটা ধরে নিচ্ছি p। তাহলে ধরি শীর্ষ বিন্দু দিয়ে অঙ্কিত একটি জ্যায়ের অপর প্রান্তের স্থানাঙ্ক x1, y1 এটা ধরে নিলাম, আর জ্যায়ের মধ্যবিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম, মধ্যবিন্দুর স্থানাঙ্ক সমান h, k এটা ধরে নিলাম। তাহলে এইটা যেটা ধরেছে এই বিন্দুটা অধিবৃত্তের উপর অবস্থিত, অতএব এই বিন্দুটা অধিবৃত্তের যে সমীকরণটাকে স্যাটিসফাই করবে, মানে ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের সমীকরণে আমি এইটা বসাতে পারি, তাই তো। ওয়াইয়ের জায়গায় y1 আর এক্সের জায়গায় x1, কারণ এই বিন্দুটা অধিবৃত্তের ওপর আছে। এবার দেখো মধ্যবিন্দু স্থানাঙ্ক h-কে, তাহলে h সমান আমরা লিখতে পারি কত, 0 প্লাস x1 প্লাস 0/2, মধ্যবিন্দুর যে সূত্র x1 প্লাস x2/2 মানে x1 প্লাস 0/2, তাহলে x1/2। আর সিমিলারলি k সমান আমরা লিখতে পারি y1 প্লাস এই 0/2 মানে y1 প্লাস 2। তাহলে x1 এর মান এখান থেকে যদি বের করি 2h, y1 এর মান বের করলে হবে 2k। এবার যদি এখানে বসাই এগুলো, y1 সমান 2k মানে 2k এর হোল স্কোয়ার সমান 4a ইন্টু 2h, x1 এর মান 2h, তাহলে 4k স্কোয়ার সমান 4 দুগুণে 8ah বা k স্কোয়ার সমান 2ah। তাহলে এটা এই যে k এর জায়গায় যদি আমরা y বসাই, y স্কোয়ার সমান 2a, h এর জায়গায় x বসালে 2ax, তাহলে মধ্যবিন্দুর যে সঞ্চারপথটা পেয়ে গেলাম ওয়াই স্কোয়ার সমান 2ax, তাই তো। এটি একটি অধিবৃত্ত যার সমীকরণ হয় ওয়াই স্কোয়ার সমান 2x, এটাই হচ্ছে এই জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চারপথ, যেটা কিনা এই ওয়াই স্কোয়ার সমান 2x এই অধিবৃত্তর আকারে এসছে। ক্লিয়ার? তাহলে প্রমাণিত হয়ে গেল। আচ্ছা 12টা দেখো ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের নাভিগামী এক প্রস্থ
জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। 12 দাগের অঙ্কটা যেটা আছে, নাভিগামী এক প্রস্থ জ্যায়ের মধ্যবিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। ঠিক আছে, 12টা দেখো, 12 দাগের অঙ্কটাই 5 দাগে যখন অঙ্ক বলবো তখন আমি বলে দেবো, 5 দাগের বর্ণনামূলক যে অঙ্কগুলো সেগুলো আমি তখন বলে দেবো। ঠিক আছে, এবার দেখো 13টা y² = 4x অধিবৃত্তের 13 দাগের অঙ্কটা কি বলেছে দেখো। 13 দাগের অঙ্কটা y² = 4x অধিবৃত্তের 13 pn যে কোনো কোটি। ঠিক আছে, y² = 4x অধিবৃত্তের pn যে কোনো কোটি। তাহলে pn আমি এখানে দিলাম যে কোনো কোটি, এটা p এটা n। pn এর ওপর অবস্থিত m বিন্দু pn কে m:n অনুপাতে বিভক্ত করে। pn এর ওপর অবস্থিত একটি বিন্দু ধরে নিচ্ছে এটা m, যেটা কিনা একে m:n এই অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, m:n এই অনুপাতে এখানে বিভক্ত করে। ধরো আমি এটা m আছে, এটা n আছে, এটা m এটা n এই অনুপাতে বিভক্ত করে। ঠিক আছে, তাহলে m বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। m বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করো। তাহলে m বিন্দুর সঞ্চারপথের সমীকরণ নির্ণয় করতে বলছে। তাহলে এইটা আমরা ধরে নিচ্ছি, এইখানটা যে কোনো কোটি pn যে কোনো একটা কোটি বলে দেওয়া আছে। তাহলে এইখানটা আমরা যদি এখানটা ধরে নিই, এইটা ধরে নিচ্ছি α,0 এই স্থানাঙ্কটা ধরে নিচ্ছি, এখান থেকে এটা আলফা ডিস্টেন্সে আছে, তাহলে α,0 এই স্থানাঙ্কটা ধরে নিচ্ছি, তাহলে আলফা কমা এইখানটা ধরে নিচ্ছি বিটা ধরে নিচ্ছি, তাই তো, আলফা কমা বিটা। ঠিক আছে, এইটা ধরে নিচ্ছি আলফা কমা বিটা আর এটা α,0। এবার দেখো তাহলে y² = 4x এই অধিবৃত্তের সমীকরণে এটা যদি আমরা বসাই তাহলে সমীকরণটা সিদ্ধ করবে। আলফা বিটাটা যদি আমরা এখানে বসাই তাহলে y এর জায়গায় বিটা বসাচ্ছি আর x এর জায়গায় আলফা বসাচ্ছি, তাহলে β² = 4a আলফা, এটা হয়ে গেল। আচ্ছা, এইবার দেখো m বিন্দুর সঞ্চারপথ, তাহলে ধরি এখানে আমরা লিখে নিচ্ছি, ধরি যার সঞ্চারপথ বের করতে বলবে, ধরি m বিন্দুর স্থানাঙ্ক সঞ্চারপথ। আচ্ছা, ধরি m বিন্দুর সঞ্চারপথের মধ্যে সঞ্চারপথের সমীকরণ বের করতে বলেছে, তাই তো। m বিন্দুর সঞ্চারপথ নির্ণয় করো। তাহলে m বিন্দুর স্থানাঙ্ক h, k আমি এটা ধরে নিচ্ছি ফিক্সড পয়েন্ট, তাই তো, h, k। তাহলে এই বিন্দুটা আমি ধরে নিচ্ছি h, k। ঠিক আছে, এই বিন্দুটা আমি ধরে নিলাম h, k। ঠিক আছে, তাহলে এইবারে দেখো h, k ধরে নিচ্ছি। তাহলে h সমান কি হবে বলো তো, এইখানটা h সমান, তাহলে m:n অনুপাতে যদি অন্তর্বিভক্ত করে যেটাকে, তাহলে আমরা লিখতে পারি h সমান mx2 + nx1। ফর্মুলাটা কি, mx2 + nx1 / m + n, যে প্রথম যে স্থানাঙ্কটা আছে h সমান। এবার দেখো m × x2 মানে হচ্ছে এইটা নেবো, কিন্তু এইটা নয়। ঠিক আছে, যেটা বলা আছে m × x2, ঠিক আছে, m আলফা, তাহলে m আলফা প্লাস n × আলফা, তাই তো, n ইন্টু এই যে এই আলফাটা n x1, তাহলে এইটাকে আমি ধরে নিচ্ছি x1 y1, এটাকে x2 y2। ঠিক আছে, x2 বেসিক্যালি কিন্তু এখানে x1 y1 যে কোনো যে কাউকে হোক যে ধরলে হবে সেটা কিন্তু নয়, যাকে যেটাকে m হিসেবে নেবে, মানে যে অনুপাতটা নেবে তার উল্টো দিকে স্থানাঙ্কটা নেবে, সেই হিসেবে কিন্তু আমি x2 লিখেছি এখানে কিন্তু এটা x2 কিন্তু এটা নয়। ঠিক আছে, তাহলে m × আলফা এই আলফাটা প্লাস n × এই আলফাটা। ঠিক আছে, এখানে যদিও দুটো আলফা, সেক্ষেত্রে ভুল হবে না যদিও, কিন্তু m এর সাথে সবসময় এটা নেবে, m আলফা প্লাস n × আলফা বাই m + n
আর কে এর জায়গায় আমি বসাবো কত, কে সমান এখানে হবে my2 প্লাস ny1 বাই m প্লাস n। দেখে নেবে দ্বিমাত্রিক স্থানাঙ্ক জ্যামিতির চ্যাপ্টারের আগে এই ফর্মুলাগুলো কিন্তু কি দেওয়া আছে। my2 মানে m ইন্টু 0 প্লাস n ইন্টু বিটা বাই m প্লাস n, ঠিক আছে। তাহলে এইখানটা h সমান আমি যদি এখানে আলফা কমন নিয়ে নিই, h সমান এখানে আলফা কমন নিলে আসবে হচ্ছে m প্লাস n বাই m প্লাস n, এটা কেটে গেল। তাহলে h সমান পেয়ে গেলাম আলফা, আর k সমান আমরা পেয়ে যাচ্ছি n বিটা বাই m প্লাস n, n বিটা বাই m প্লাস n, এটা আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। আচ্ছা, এইবারে এখানে বিটা স্কোয়ার আর আলফা স্কোয়ার, এইখানে যদি আমরা বিটার মানটা বের করি, এখান থেকে আমরা বিটার মানটা এখানে বিটার মানটা এখানে যদি বের করি, আলফার মানটা তো পেয়ে গেছি, এইচ বসাবো। বিটার মানটা এখানে যদি বের করলে কে ইন্টু এম প্লাস এন বাই এন হবে, বিটা হবে কে ইন্টু এম প্লাস এন বাই এন হবে, তাই তো। তাহলে বিটার জায়গায় এখানে মানটা বসাবো, তাহলে এইখানে বিটার জায়গায় মানটা বসালে বিটা স্কোয়ার আছে, মানে কে ইন্টু এম প্লাস এন, কে স্কোয়ার ইন্টু এম প্লাস এনের হোল স্কোয়ার বাই এন স্কোয়ার সমান 4a, তাই তো। 4a ইন্টু আলফার মান হচ্ছে এইচ, বোঝা গেল জিনিসটা। মানে এই আলফা ও বিটার মান 1 নম্বর সমীকরণে বসিয়ে পাই, এটা লিখলে। তাহলে এবার দেখো কি হচ্ছে, কে স্কোয়ার ইন্টু এম প্লাস এনের হোল স্কোয়ার সমান 4a এন স্কোয়ার 4h। এবার দেখো এটাই দেওয়া আছে মনে হয়, বিন্দুর সঞ্চার পথ নির্ণয় করো, এম প্লাস এন এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার, এম প্লাস এন এর হোল স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার। তাহলে এবার কে বসিয়ে দাও, কে এর জায়গায় ওয়াই বসিয়ে দাও, ওয়াই স্কোয়ার ইন্টু এম প্লাস এন এর হোল স্কোয়ার সমান এন স্কোয়ারটাকে ওদিকে গুণ করে দেবো, 4a এইচ এর জায়গায় এক্স বসাবো আর এন স্কোয়ারটাকে গুণ করে দেবো, তাই তো। 4a এন স্কোয়ার ইন্টু এক্স, 4a এন স্কোয়ার ইন্টু এইচের জায়গায় এক্স বসিয়ে দিচ্ছি। তাহলে দেখো এটাই দেওয়া আছে তোমাদের, 4a এন স্কোয়ার ইন্টু এক্স, এম প্লাস এনের হোল স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান 4a এন স্কোয়ার ইন্টু এক্স। তাহলে এটাই নির্ণয়, ওই এম বিন্দুর এটাই নির্ণয় সঞ্চার পথের সমীকরণ, ঠিক আছে। তাহলে দেখো এটা হয়ে গেল 13টা। এবারে 14টা দেখো, 14। দেখো 14টা কি বলেছে, প্রমাণ করে যে ওয়াই স্কোয়ার 4x অতিরিক্ত নাভিলম্বের প্রান্তবিন্দু দুটির সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখা দুটি পরস্পর লম্ব, ঠিক আছে। 14 দাগেরটা দেখো কি বলেছে, ভালো অঙ্ক, এগুলো যতগুলি অঙ্ক আছে সবগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তাহলে ওয়াই স্কোয়ার সমান 4x, প্রমাণ করো যে ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের, ধরো এটা নাভিলম্ব, নাভিলম্বর সাথে নাভিলম্বের প্রান্তবিন্দু দেওয়া কত হয়, a, 2a হয় একটা, আর একটা a, -2a হয়, আর একটা a, 0 হয়। নাভিলম্বের প্রান্তবিন্দু দেওয়ার সঙ্গে অক্ষ নিয়ামকের যে ছেদবিন্দু যেটা আমরা পাবো, ঠিক আছে, অক্ষ নিয়ামকের ধরো ছেদবিন্দু, এটা অক্ষ, এটা নিয়ামক, তার যে ছেদবিন্দু তার সঙ্গে যদি আমরা এই দুটো যুক্ত করে দিই, ঠিক আছে, এটার সঙ্গে এটা যুক্ত করব, এটার সঙ্গে এইটা যুক্ত করব, এই 3টে পয়েন্ট যদি আমরা এখানে যুক্ত করে দিই, তাহলে আমাদেরকে বলতে বলেছে এটার সঙ্গে এইটা যোগ করলাম, এটার সঙ্গে এইটা যোগ করলাম, তাহলে দেখাতে বলেছে এইটা 90 ডিগ্রি। তাহলে নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখা পরস্পর লম্ব, এটা 90 ডিগ্রি প্রমাণ করতে বলেছে। তাহলে কি করে করব, এর স্থানাঙ্কটা আমরা জানি, এটা কত হয়, -a, 0 হয়, অক্ষ নিয়ামকের ছেদবিন্দু, এটা ওয়াই স্কোয়ার সমান 4ax এই অধিবৃত্তের ক্ষেত্রে দেওয়া আছে। তাহলে এর m1 আর এর এই প্রবণতা, এই দুটোর প্রবণতার গুণফল কত হয়, -1 হয়। যদি দুটো সরলরেখার প্রবণতা দ্বয়ের গুণফল m1 m2 সমান -1 হয়, তাহলে আমরা বলতে পারি সরলরেখা দুটো পরস্পর লম্ব, বলতে পারি, তাই তো। লম্ব সরলরেখার ক্ষেত্রে প্রবণতা দুটো -1 হয়, এটা m1 আর এটা যদি m2 হয়, ক্লিয়ার, বোঝা গেল। তাহলে এটাই আমরা দেখাবো। তাহলে আমরা আগে প্রবণতাগুলো বের করে ফেলবো। তাহলে m1 এর এইটা বের করবো, আর এটা m2 ধরে নিচ্ছি, তাই তো। তাহলে এখান থেকে দেখো
নাভিলম্বর দন্তবিন্দু দ্বয়ের সরলরেখা। অতএব এখানে আমি যদি নাম দিয়ে দিই, ধরো ও, আর এটা আমি দিয়ে দিচ্ছি এটা পি, এটা ধরো আমি দিয়ে দিচ্ছি এটা কিউ, ঠিক আছে। তাহলে ওপি সরলরেখার প্রবণতা, ঠিক আছে, নাভিলম্বর থেকে ওপি হলো কি, নাভিলম্ব এর এক প্রান্ত অর্থাৎ A2A থেকে অক্ষ নিয়ামকের ছেদবিন্দুর যে সংযোজক সরলরেখা সেটা হলো ওপি। তাহলে ওপি সরলরেখার প্রবণতা M1 সমান আমি এখানে লিখতে পারি y1 মাইনাস প্রবণতা সূত্র কি, y1 মাইনাস y2 বাই x1 মাইনাস x2, তাই তো প্রবণতা চ্যাপ্টারে পড়েছো। তাহলে 2a মাইনাস 0 বাই a প্লাস a, তাহলে 2a মাইনাস 0 বাই a, মাইনাসে মাইনাসে এই মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে 2a বাই এটা 2a সমান 1। আচ্ছা, এবারে ও কিউ সরলরেখার প্রবণতা M2 সমান কত হবে, y1 মানে মাইনাস 2a মাইনাস 0 বাই a প্লাস a সমান মাইনাস 2a বাই 2a সমান মাইনাস 1, বোঝা গেল। অতএব দেখো এখানে আমরা পাচ্ছি কি, দুটো সরলরেখার প্রবণতার গুণফল M1 ইন্টু M2 সমান মাইনাস 1। তাহলে অতএব প্রমাণিত হয়ে গেল, অতএব নাভিলম্বের প্রান্তবিন্দু দ্বয়ের সঙ্গে অক্ষ নিয়ামকের ছেদবিন্দুর সংযোজক সরলরেখা পরস্পর লম্ব, M1 M2 সমান মাইনাস 1, সেই জন্যে। ক্লিয়ার? তাহলে এই সরলরেখার কনসেপ্টগুলো কিন্তু লাগবে, যে প্রবণতার বের করার যে ফর্মুলাগুলো বা দুটো প্রবণতার গুণফল -1, ঠিক আছে, সেই কনসেপ্টগুলো কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো 15টা দেখো, 15 অঙ্কটা কি বলেছে, পি কিউ রেখাংশ ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের একটি জ্যা, পি কিউ রেখাংশ ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের একটি জ্যা, পি কিউ রেখাংশ ওয়াই স্কোয়ার সমান 4x অধিবৃত্তের একটি জ্যা। তাহলে পি কিউ আমি এখানে দিয়ে দিলাম, এটা পি এটা কিউ, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, ঠিক আছে। অধিবৃত্তটা একটু এ হয়ে গেছে, প্রতিসমটা হয়নি ঠিক করে, আচ্ছা প্রতিসমটা করে নিচ্ছি, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, ঠিক আছে, এরকম হবে ধরো। তাহলে অধিবৃত্তটা যদি আমি এরকম আঁকি, ধরো এটা কিউ, ধরো যা বলেছে এটা কিন্তু নাভিগামী বলে দেয়নি কিছু, এখানে এটা কিউ বিন্দু এটা পি বিন্দু, তাহলে পি এর যে কোটিটা, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ, ধরে নিচ্ছি আমি এটা আলফা ধরলাম, এটা তাহলে 2 আলফা কোটিটা, পি এর কোটি কিউ এর কোটির দ্বিগুণ। তাহলে ভুজ যে কোনো কিছু হতে পারে, আমি সাপোজ এটা ধরে নিচ্ছি, আচ্ছা এটা বিটা ধরো তাহলে সুবিধা হবে, এটা একটা বিটা ধরলাম, এটা 2 বিটা ধরলাম কোটিটা, তাই তো, পি এর কোটি কিউ এর কোটি দ্বিগুণ বলেছে। আচ্ছা এইটা ধরে নিচ্ছি আমি আলফা, আর এইটা আমি কিছু ধরে নিচ্ছি, সাপোজ ধরো এম কিছু বা ধরো নাও এ তো আছে, ধরে নাও এক্স, এ ধরে নাও এম ধরে নিচ্ছি, এম কমা 2 বিটা, ঠিক আছে। তাহলে বা গামা ধরে নাও, গামা কমা 2 বিটা, ঠিক আছে। আচ্ছা গামা এম গুলিয়ে যাবে, এমই ধরো এম কমা 2 বিটা, তাহলে আলফা কমা বিটা এম কমা 2 বিটা আছে। এটা কিন্তু নাভি নয়, নাভি কিছু বলে দেয়নি, যেটা খালি পি কিউ একটা জ্যা বলে দেওয়া আছে, নাভিগামী কিন্তু কিচ্ছু বলে দেয়নি। দেখাও যে পি কিউ এর মধ্যবিন্দুর সঞ্চার পথ, পি কিউ এর মধ্যবিন্দু ধরো এই পয়েন্টটা এইখানটা আছে, তার সঞ্চার পথ ধরে নিচ্ছি এটা এইচকে, এটা ধরে নিলাম এর সঞ্চার পথ, একটা দেওয়া আছে 5y স্কোয়ার সমান 18x, এটা দেখাতে বলেছে। ওয়াই স্কোয়ার সমান 4x, অধিবৃত্তটা সমীকরণ দেওয়া আছে ওয়াই স্কোয়ার সমান 4ax। তাহলে দেখো এই দুটো বিন্দু অধিবৃত্তের উপর অবস্থিত, মানে কি অধিবৃত্তের সমীকরণকে সিদ্ধ করবে। বারবার বলেছি কোনো যদি সরলরেখা বৃত্ত অধিবৃত্ত ওই বিন্দুগামী হয় তাহলে ওই বিন্দুটা আমি এর উপর বসাতে পারি, এগুলো নোট করতে বলেছিলাম খাতায়, মনে আছে। তাহলে ওয়াই স্কোয়ার মানে 2 বিটার হোল স্কোয়ার সমান 4a ইন্টু এম, এক্সের জায়গায় এম আছে, মানে 4 বিটা স্কোয়ার সমান 4a এম, এটা হয়ে গেল
4 বিটার স্কোয়ার সমান 4am একটা হয়ে গেল। আরেকটা যদি বসাই এখানে বিটা স্কোয়ার, তাই তো, সমান 4a আলফা, এই একটা হয়ে গেল, বিটা স্কোয়ার সমান 4a আলফা। তাহলে এটাকে 1 নম্বর দিচ্ছি, এটাকে 2 নম্বর দিলাম। এবারে কি করব, 1 + 2 করে পাই কি হবে, 4 বিটা স্কোয়ার প্লাস বিটা স্কোয়ার মানে 5 বিটা স্কোয়ার সমান 4am প্লাস 4a আলফা, বা 5 বিটা স্কোয়ার সমান এখানে 4a ইন্টু m প্লাস আলফা, এটা রাখলাম। এবার দেখো মধ্যবিন্দু বলেছে এইচকে, সেই এবার মধ্যবিন্দুটা বের করব। এইচ সমান কত হবে, m প্লাস আলফা বাই 2, তাই তো, x1 প্লাস x2 বাই 2, আর বলছি না। আর কে সমান হবে 2 বিটা প্লাস বিটা বাই 2 সমান 3 বিটা বাই 2, তাই তো। এবারে আলফার বিটার মানটা বের করে এখানে বসাবো। আলফার মান কত হবে, মানে m প্লাস আলফার মানটা বের করব, এটা সমান 2h, আর এখান থেকে 3 বিটা সমান 2k, বা বিটা সমান বেরোবে 2k বাই 3, তাই তো। তাহলে এখানে আবার বসিয়ে দিই 5 ইন্টু এটা 1 নম্বর সমীকরণ দাও, এটা 1 আর 2 তে দেওয়া আছে, এটাকে 3 নম্বর সমীকরণ দাও। তাহলে m প্লাস আলফা এবং বিটার মান 3 নম্বর সমীকরণে বসিয়ে পাই 5 ইন্টু 2k বাই 3 এর হোল স্কোয়ার সমান 4 ইন্টু m প্লাস আলফার মান হচ্ছে 2h, তাই তো। তাহলে এবারে 5 ইন্টু এটা কত হচ্ছে, 2 দুগুণে 4, 4k স্কোয়ার বাই 9 সমান 4 দুগুণে 8h, বা এখানে আমি 9টাকে যদি গুণ করে দিই, এখানে 5 4 20, 20k স্কোয়ার সমান 9 72h। এইবারে যদি আমরা ভাগ করে দিই, 4 দিয়ে ভাগ করে দেখো, 4 5 20, 5k স্কোয়ার সমান 18 4 72, 18h। দেখো চলে এলো। এবারে আমরা কি করব, এই যেটা বলেছি কে এর জায়গায় y বসাবো আর h এর জায়গায় x বসাবো, তাই তো। দেখো 5y স্কোয়ার সমান 18x, এটাই দেওয়া আছে, প্রমাণিত হয়ে গেল। ক্লিয়ার। তাহলে মধ্যবিন্দু সঞ্চার পথের সমীকরণ এইটা আমরা প্রমাণ করে ফেললাম। ক্লিয়ার। তাহলে 3 মার্কসের অঙ্কগুলো মোটামুটি সব করিয়ে দিলাম। আর বাকি অঙ্কগুলো একের দাগেরগুলো যেগুলো বলেছি বাড়িতে করবে, না অসুবিধা হলে, বুঝতে অসুবিধা হলে নিচে কমেন্ট সেকশানে জানাবে যে কোনটা অসুবিধা হচ্ছে। তাহলে নেক্সট যখন আমি লং কোশ্চেনের ভিডিওগুলো দেবো, যেমন এই 12টা হলো না, তাহলে 12টা আর 5এরটা একই রকম, 5-এর 1 2, সেই জন্য আমি সেখানে আমি করিয়ে দেবো। 5-এর 1 2 খুব ইম্পর্টেন্ট অঙ্ক, যখন লং কোশ্চেন করবো তখন আমি করিয়ে দেবো। তাহলে ভিডিওগুলো দেখতে থাকো, বেশি বেশি করে শেয়ার করো, হাইপ করো চ্যানেলটাকে, যাতে বেশি জনের কাছে পৌঁছাতে পারে, বোঝা গেল। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।